আমার ভালো ভালোরে বাসা জানে সর্বজনে। জনে কষ্ট রে পূজারে অন্ধ চোখের আলো তুমি পূজা আমার সতরা জানি ধরে তুমি আমার জীবন গো পূজা তুমি আমার জীবন। কুমিল্লা স্কুলে ভর্তি করে দিবেন কিন্ডার গার্ডেনে, সেখানে যাই বলবো জান মারি হ্যান মারি মাছ মারি গুলা ধরি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার শুধু বরাবরই। বুঝুন আমার স্ত্রীর কাছে গেলে দুর্বল হয়ে যায়। এখন আমি কোন ওষুধ খাইতে পারি, তাহলে বলেন এটি মারুফ। হ্যাঁ, আপনার ওষুধ হচ্ছে সুইয়েনা লিনাস ফাকুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিল মুকান্তারাত মিনাজ যাহাব ওয়াল ফিদ্দাত ওয়াল খাইল মুসাওয়ামাত ওয়াল আনআম ওয়াল হাস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এটা পড়বেন আর পড়বেন কি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এটা পড়বেন ওয়াশাদানা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা। এইভাবে আয়াতগুলো পড়বেন, ইনশাআল্লাহ তাআলা আপনি হয়ে যাবেন। আর একজন চিকিৎসা বিজ্ঞানী দিয়ে যৌন বিশেষজ্ঞ দিয়ে আপনি পরীক্ষা করাবেন। অনলাইন কম চাইবেন, অনলাইন চাইলে যৌবনত্ব শেষ। এখানে প্রেশার আইতে আইতে হেতে দুর্বল যায়, হেতে জায়গা মতো যাইয়া কম আয় কিনা। এ ব্রেইন তো বিদ্যুৎ উৎপাদনের কারখানা। তুই তো নিত্য ল্যাংডা ছবি চাই চাই এখান থেকে পিক আপ দিতে দিতে ওই যে এটা আছে না সেলফের ফায়ারিং আইসিটা নিউজ হয়ে গেছে। আগের বুড়ি কেন ম্যাচ চাইতো না, তারা তাল খাইতো, তাল দুধ খাইতো। এই কুমিল্লা শাসক কাছা তো 1 কেজি দূরে আই এনে যখন কাজ দিত দাদি হিতি কলজা মানে আমার শুরু মাগো আগো ডাকাইতো গো আইসা বুড়িগার তারার মানে নামাজ সাথে আছে। আর তোর 3 তালা ঘর 7 তাদেরই বেরিয়েছে দিব কেন তো তেল নেই তো তোর আডুর দ্বারা বাপের বেড়া তুই খায় মেলা ঠিক আছে বুঝলি। হ্যাঁ হ্যাঁ, তুই এই নদীতে নৌকা বাইবি, এই নদীর অরিজিনাল মাছ খাবি, দেশি ডিম খাবি, বাদাম খাবি, বাদাম, তাল গাছ শুবি নদীর পাড়ে, তাল গাছ, তাল খা তাল। তাহলে সিগন্যালটা কি নাই সব শ্বাস খাইয়ে নিছ তো, নাই তাল গাছ কাটিয়ে নিছ। কোথায় যৌবনত্ব তোরা তো বোঝস না। তাল খা তাল তাল ভালো ভাই দেখছি না করে এবাকোটা খাবার দিয়ে যতগুলো ফলের মধ্যে এবাকোটা কপোনা কপোনা কলনা এই নাট শব্দ যেগুলো সব সেক্সের ওষুধ। ওরা আসে সুরতে পথে মতে সলাতে চেনাতে সুন্নাত এতে কইয়ে নেবে। গুগল মিশা কথা বলতে না, গুগল ইহুদিরা কন্ট্রোল করে, কিতাবগুলো ডাউনলোড করে দিছে আলেমেরা। আমি কোনো রাজনীতি করছি নি, রাজনীতি তুই না করিস, আমি তো কোনো দলের নয়, আমি তো জাতীয় সম্পদ। আমার নাম জনি, আমি এক হিন্দু মেয়েকে ভালোবাসি, তার নাম পূজা, তাকে বিয়ে করতে চাই। এই বিষয়ে কিছু বলে। তোমার আমার ভালো ভালোরে বাসা জানে সর্বজনে। জনে কষ্ট রে পূজারে অন্ধ চোখের আলো তুমি পূজা আমার সতরা জানি ধরে তুমি আমার জীবন গো পূজা তুমি আমার জীবন। পরিমণি মাহিয়া মাহি যদি আপনাকে বিবাহের প্রস্তাব দেয় তাহলে উক্ত প্রস্তাবে আপনার মতামত কি? আপনার মূল্যবান মন্তব্য মতামত শোনার অপেক্ষায় পূর্ণ মাহফিল প্যান্ডেল মোহাম্মদ মাহাদি। তো প্রস্তাব আগে দেখ না, প্রস্তাব দেখ না, তারপর আমি বিবেচনা করবো। আর প্রস্তাব বিয়ে করলে তো লাভ নাই, তো বিয়ে থাকে না তো, বুঝলি? বিয়ে এরকম তো বিয়ে ভাঙ্গি যাবে, বুঝলি? তা আমার গাড়িতে সিট কটা, প্রিমিয়াম গাড়িতে 4টা, এখন যাত্রী কয়জন আছে? 1জন। এর তো মাহিয়া মাহি পরিমাণে 2জনে না, আরো তো সিট আরো একটা খালি থাকে, বুঝলি? তো প্রস্তাব দিলে আমি তোদেরকে জানাবো, অসুবিধা নেই, কি হয়ে পরে খবর হইবে কেমন। তো নামটা কত সুন্দর, রফিকুল্লাহ, ভাই কুমলিল্লাহ, ওই নোয়াখিল্লা, চলি বিল্লা জিল্লা। আর মেজাজ সবকনে খারাপ হয়েছে, চাকরি নট করে দিই।
চাকরির উপরে এমনি খেপা আছে, এদের গাড়ি লেতে পারি যে কোনো মুহূর্তে ক্রস মার দিব, দিল্লতি বেলা ভিক্ষা থেকে এক ক্লাস উপরে চাকরি। সরকার মেধার মূল্য জানে না, উন্নতি নাইলে না দেনা, আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা ছেলে না। অল্প টাকায় মেধা পাইল রে, অল্প টাকায় মেধা পাইল রে, দূর প্রবাসে ঠেলিয়া দিল রে, মেধারি দনে মানি খারায়া, ও হায় মেধারি দনে মানি খারায়া, অল্প টাকায় মন যে মানে না, মেধার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতি নাইলে না দেনা, যে দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মানিক চেনে না। কোমর সেই দৈন্য হইয় হইয় হিম্ম হিম্ম, এই মাঝি গাছের আশা ধরি তোরা জাগাই আর গোবন্ধ ধরি নষ্ট করেছিস, শুধু জীবের মধ্যে লাগাইতে এলে সারে দেন মাল দেন। আমি মসজিদ কামাল ভাইয়ের মাহফিলে যাইতাম, চাই গুগলে দেখা 300 meters on his sizes to his neck. পোনা ধরবো না, পোনা ধরবো না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে, ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশে সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। এই সবুজটা ব্যবসা করে 8টা বাজে নদীর এই পারে আদালত প্রাঙ্গণে একটা দোকান, আইয়ে 12টা বাজে, সই 2টা বাজে, তাহলে সবুজটা কি ব্যবসা করে না? ব্যবসা সবুজদের করে দেয়। প্রশ্ন জবাব দে, সবুজটা কি ব্যবসা করে না? ব্যবসা ব্যবসা সবুজরে এরকম সিটিং সবুজা বর্তমানে আমাদের এই মাহফিলে মাথা নিলেন না, নাই রে। সীমান্ত এলাকার কাছে দুর্ভাগ্য আমাদের, আমরা যদি আমাদের সীমানাতে জার্মান হইতো, ইটালি হইতো, ভালো ভালো জিনিস দিত। একটা অসিক্যদের সাথে আছি আমরা, জনগণ গুলো ভালো, ইন্ডিয়ার অসিক্য প্রশাসনের কাছে থাকার কারণে প্রশাসন দেখিও না দেখার বান করিয়া আমাদের চতুর্দিকে তারা মাদক দ্রব্য পাচার করিয়া আমাদের যুবকগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজ অসংখ্য হাদির দরকার এখন। এই যে ওসমান হাদিকে গুলি করছে ফয়সিল্লা বলাটা নেশাখো, সে রাত্রেও জিনা করছে, প্রতিটা রাখে তো এগুলা, এদের ও আদান প্রদান করে। অসিক্য বহুত অসিক্য একটা নিয়ামত প্রাপ্ত ছেলেকে গুলি করে দিছে মাথা, এটার জন্য এক ফয়সল দায়ী না। ফয়সলের মতো স্বর্ণের টুকরো ছেলেগুলাকে নষ্ট করছে এই মহাভারত। এই জন্য আল্লাহ তাদেরকে কিয়ামতের আগে টুকরা টুকরা করবে, দাদার দুটি গলি নিব আল্লাহ, ঠিক কিনা? দুটিটা খোলার লোক ছিল রে মেজর জিয়া, ডক্টর ইউনুস ছেললি না তো, ডক্টর ইউনুসের যদি হেল্প করতে ঠিক দুটি গুলি চাইত, এমন একটা বাংলাদেশ দিয়া যেত, কিয়ামত পর্যন্ত বসে গেছি ব্যক্তি সিরিন করলে 30 লাখ দি পপুলারও নিবা ডাক্তার তায়ের ভাই হাসপাতাল, কিন্তু ওলা যাতে জিনা অ্যাক্সিডেন্ট করে দেয়, এই ফলার সকেট এটা শেষ, কিয়ামত পর্যন্ত তার বংশ থেকে আর ভালো লোক আসবে না। এটা সিলভারি দিছে, সকেটটা চলে গেছে, তার থেকে হারাম জাদা শুধু জানবে বাইরে হাসির কথা। এটা হাদিস তো, কোন নবী ওলিদের বংশে জানা হয় না। আল্লাহ তুমি আমাদের পরিবারকে রক্ষা করো। কুলে বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি,
হায় হায় সকলে বাঁকায় পাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। আমার মাহফিলে ঘুম যাওয়ার কোন বাপের এরকম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। অর্থাৎ একটা বোনাফাইড ঢোল দিয়ে দিব, রেডি ফিটি করো, সোয়া 1 ঘন্টা হয়েছে একটু ফিটি দেখবে না, ঘুমাইয়া রেডি অ্যাকশন, বুড়ি হাত তোলো, সেটারই বাদ সাথে দিতে হাত তোলো, রেডি অ্যাকশন, 1 2 3। হাসে মারো, গেডিং পেটে মারো। তোমারে কেমনে আমি জায়গা পেয়েছি, তোমার গেডিং পেটে মারতে হয় সেটা আফসারি জানে। তুমি মনে করছো তুমি কুমিল্লা শহরের শিয়ানা মাল, আফসারি আর শিয়ানা স্কয়ার। ক্লাসটা তোমাকে বুঝে নিতে হবে। চোখ বন্ধ করে নামাজ আফসারি মারো না, তুমি নামাজ নোট করো। অনলাইন আমরা ছেড়ে দিচ্ছি, কোথায় কোথায় ভুল আছে আমার বান্ধি বিড়াও। আফসারি তুমি এইভাবে কথা বলো, এটা তো কোরআন হাদিসে নাই। অফেন ডিক্লেয়ার, ঠিক না? নামা জয়া জব চিজ, নামা জয়া জব চিজ, নামাজ অমূল্য ধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে, ও আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে, ও আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না বেতার দর্শন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এনে দে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, চিন্তা কমাইতে হবে, নফসকে দমন করতে হবে, এই বিচার সবারে আই হার্ট ইউ বলতে হবে, এতটা আই লাভ ইউ কম যেত সিটিং এর থেকে, এতে কি এই তিনজনে মিলে আপনাকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে, আপনি বেঁচে থাকবেন কিভাবে আজকে সেটাই। বিশেষ করে দুনিয়ার আলোচনাটাই বেশি করবো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এহিয়া উলুমুদ্দিন কিতাব জামিল দুনিয়া থেকে যে ভাবার্থ দিয়েছেন, এটা ফিলোসফি আলোচনা। উনি তো সারা বিশ্বের সর্বকালের সেরা দার্শনিক, উম্মতে মুহাম্মদের অহংকার। আল্লাহ গোমতী নদীর পাড় থেকে তার জন্য দোয়া পাঠিয়ে দিলাম, তার কবরকে নুরে মুনাওয়ার করা। যদি বুঝতে যে ইমাম গাজালি কোন ধরনের স্কলার, অভাবে যে ঠিক সারা পৃথিবীর 1000 কোটি মানুষ দেখো, সব মানুষের যদি লেখালেখি করে, ওদের যা হইব লেখা, ওনার একটা শব্দের লোক পাইতে আসবে না। এটা যারা ওনাকে নিয়ে পড়ছে তারা বুঝতে পারে।
কোন জাতের আলেম, কেমন করে এসব লেখা, লেখার মধ্যে মনে যেন মুক্তা যাবে। একটা লাইন মনে যেন 200-400 বছর গবেষণা করলে লাইন এটা মিস্টারিয়াস ম্যাটার শেষ হয় না। সুবহানাল্লাহ। ওরা তো তোদের সময় নেই, তোরা তো সব মোবাইল শরীফ লই আছ, ইন্টারনেট লই আছ। তোরা আমার কুমিল্লা শহরের মানুষ, আমার বাড়ি কুমিল্লা শহরে, আর তোরা আমার কষ্ট মাতেন। আল্লাহ তো বিবেক দোয়া করি যে করতে না মাথা। আমি তবু অকলেজ স্ট্যান্ড করলাম, তবু বিচ্ছি কলেজ করলাম, আর তোরা আমার ছেলে বানা দিচ্ছে তাই বলে নোয়াখালী। আমার নামটা কত সুন্দর, রফিকুল্লাহ, বাড়ি কুমলিল্লা, ওই নোয়াখালীলা, চলি মিল্লা জিল্লা। এই তো গুমতি নদীর পাড়ে তো আমার বাড়ি। তোরা কিনলে আমার খেয়াল আসছে, আমি তোদের মানুষ। আমি এদিকে কিছু প্রোগ্রাম কম করি, এদিকে সমস্যা তো এদিকে প্রোগ্রাম বেশি করি। আমি তো করে দিয়ে গেছি, তোরা করে ফেলে খাইবি, ফাঁকাফাঁকি কুমুকার দিয়ে আসক্তি করে। এখন দুনিয়ার চিন্তা কমে তৈরি, দুনিয়াতে সিটিং সিটিং। তবে লোক চাইলে কি করবো, আগেরা কোনো করেন তৈরি বাঁচিও কেন, কম কম করবি তো চলবি, চালাবি, দুনিয়া নজর থাকবে আগেরাতের দিকে। অটোওয়ালা অটো চালানি 20 কিলো স্পিড, নজর থাকে 20 দিকে। আর আমাদের এখানে জুইল্লা মুন্ডা চালায় তাল পাড়া দিবি উড়ালা 80 কিলো স্পিড, জুইল্লা আছে না, জুইল্লা পেল, জাঙ্গিরিয়া পেল, সবিরিয়া পেল, সাগরিয়া। আমি একটা বিপদে আছি, এটা জাস্ট একটা কাল্পনিক নাম, কেমন বুঝে পারছেন না পরিবর্তী। এতে মুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলো দূরে। মহসিন কামাল ভাই, আফসারি ভাই হজে যায় 337 এরোপ্লেনে করে। এমন ভাই পাইলট, গ্রান্ড স্পিড বিমানে 1000 কিলো স্পিডে বিমান ছাড়া, নজর থাকে তার 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন, চালাবেন এই গোমতী নদীর তীরে, বানাসুরা কুমিল্লা শহর, কিন্তু আপনার নজরে থাকবে জান্নাত আর আখিরাত। আল্লাহ জাল্লা শানুকা বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং সুখময় আর সুখময়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বলেছি, রব্বুদ দুনিয়ার আসকুল্লি ফাতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল, সব ভুলে। কুমিল্লা ল কলেজে উঠতে যাই, ফিঙ্কির লোকে ভালোবাসা মানুষ, এই ভালোবাসাটাই তোর অন্তরটা লুকিং গ্লাসের মতো ঝকঝকে করে ভাঙিয়ে দেবে। আমি ভুল করেছি, ভুলকে কাছে পেছে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ফাল ভাড়া পেয়ে যাবি, বিয়ের আড্ডা দিলি কেন, তুই হেলা দিলে মন দিলি কেন, হে তখন চেক দিব সামনে, তুই তোর অন্তর ভাঙি চুরমা চুর হয়ে যাবে। এরকম সিটিং জুইল্লা বর্তমানে আমার মা ফেলে নাই রে। আল্লাহ বলে ভালোবাসা কর, তুই চেক খাওয়ার কোন সম্ভাবনা আছে নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মত, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাত, জান্নাতের মতো সুখ। এই তো নদীর পাড়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কারাগারে যারা আছে রে, তাদের ওয়াইফ বৈধ ওয়াইফ, কিন্তু কারাগারে ওয়াইফের সাথে আনন্দ করতে পারে কিনা, পারে না। বাড়িতে তার ফ্রিজ ভর্তি খানা, কত নিয়ামত, কারাগারে থাকলে ইচ্ছি করলেও খাইতে পারে না। এত সুন্দর কুমিল্লা জেলা, পৃথিবীর অন্যতম একটা সিভিলাইজড জেলা, পৃথিবীর একটা আইকন এই ভূখণ্ডরা। আল্লাহু আকবার। বাংলাদেশের কে মহাভারতের সাথে মিশিয়ে দিয়েছে আমাদের এই গোমতী নদী। এত সুন্দর দেশ জেলা তুমি কোথায় পাইবা? আল্লাহু আকবার। কিন্তু জেলখানায় থাকলে আপনি ইচ্ছে করলেও এত সুন্দর এরিয়া আপনি ভ্রমণ করতে পারবেন না।
নবীজি সেই কথা সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফে বলছেন, আমার উম্মত, দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য জেলখানা। অনেক অনেক নিয়ামত হালাল, কিন্তু তোমাদের জন্য আল্লাহ একটু দূরে রেখেছেন, যাতে তোমরা দুনিয়াতে ঢুকে না যাও। আল্লাহু আকবার। নবীজির সাথে দুনিয়ার দেখা হয়েছে, মেয়েরা কষ্ট হয়নি কেন? চলবো নি? হ্যাঁ, এই 45 বছরের তোরা আমার এই গেল মানলি না। আমার আরামাতি ভাই, আমার কলিজার ভাই, আমার ভাই, আমার আহা, কত অজয় তোরা আনলি না। এখন আমার বুড়া বয়সে আছে মেয়েরা যেন লোকে দিয়া ওই কুমিল্লা ক্যান্টনমেন্ট হাইওয়ে এক মহিলা এত সুন্দর ডক সেটি সবাই নামা না সিরুল জি জানাবে আমরাতিন হাসরাতিন আমজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। এমন এক সুন্দর মহিলা এতে এই পর্যন্ত কোন পর্যন্ত স্বর্ণের বালা নিক্ষণ ধ্বনি তোলে, আমার প্রিয় মোহাম্মদ কেফ হেনা মোহাম্মদ, একটু এখানে থামুন, উনজুরনি ইলাইয়া, আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি বলেন, লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা, আমি দাঁড়ালাম না, তার দিকে তাকাইলাম না। ক্যান্টনমেন্ট ফারিয়া মিশরের দিকে আসিয়া বললাম, জিব্রাইল মা হাজিহি, জিব্রাইল এটা কি দেখলা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা আপনাকে দুনিয়ার বেশি, এই মহিলাকে আল্লাহ আপনাকে দেখাইল। নবীও লাউ আকামতা ইলাইহা ওয়া লাউ নাযারতা আলাইহা লা আখতারাতুম মাতুকাদ দুনিয়া লাল আখিরাহ, আপনি যদি সেখানে দাঁড়াতেন, মহিলার কথা শুনতেন, তাহলে ইঞ্জিনিয়ার মহসিন কামালেরা, এই কুমিল্লাবাসীরা দুনিয়ার পাগল হয়ে যেত। আপনি না যারা দাঁড়াইয়া ভালো করেছেন, আপনার উম্মত আখিরাতকে প্রিফার দিবে, অগ্রাধিকার দিবে। যাইতে যাইতে গড়ি করে লাগাইল যাই, আবার এক সুন্দর মহিলা, তোরা তো সুন্দরী মহিলা সেভেলে ফাল পাড়া বেরিয়ে যেত, আসা দিয়েছো বিয়াল বেলা, আবার সন্ধ্যাতে শর্টকটি খাস, সব সেটারই আমি দেখি করবো, কিছু কইলে ডরে। এখন মহিলা এত সুন্দর, এদের একাত্র চাইনিজ স্টুডেন্ট হাসে আপুর মতো হাসে, আর হাতে শব্দ কর্তৃত রঞ্চিত এক মানুষের মস্ত ইয়াং স্টার ড্যান্স দেয়, এদের ডাইনে বাবু পিসি কতগুলো যুবক আমার বাংলাদেশের দামাল ছেলেদের মতো ড্যান্স দেয়, এতেও হাসে, যুবকেরাও হাসে। নবীজি কয়, জিব্রাইল তুই আমার এইটা দেয় আল্লাহর আইনছ মা হাজি, কোন নবী আমাদের বিরক্ত লাগেনি? লক্ষ লক্ষ পয়গাম্বর নবীও এই বিজনেস বিষয়টার জন্য, তারপরে মাল্টিপল বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করছে। আল্লাহ কারো করে বিষয় দেন, আপনাকে ম্যারেজের বিষয় দিয়ে আল্লাহ নিজে গাড়ি ফাটাইয়া আপনাকে দেশে দেশে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাচ্ছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আপনাকে আমার নিদর্শন দেখাতে পারি। কে কর? আর মেজাজ সবকটা খারাপ হয়েছে, চাকরির নোট করে দিই, চাকরির উপরে এমনি খেপা আছে, এতে খাই লেতে পারি যে কোনো মুশকিল ক্রস মার দিব, দিল্ল দিবে না, ভিক্ষা থেকে এক ক্লাস উপরে চাকরি। সরকারেরও থাকতে রে নয়, সরকারেরও থাকতে রে নয়, না দেখেছে বাজারেও মর, কি কব দুষ্কের কথা, ও ভাই কি কব দুষ্কের কথা। নবম স্কেল ছাড়ে না, সরকার প্রজ্ঞাপন দেয় না, সরকার মানিক চিনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতি নাইলে না দেনা, দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা ছেলে না। মেধাটা সব চলে যাচ্ছে বিদেশে, রাশিয়া ফার্মানো
এতে আমাদের ছেলেরা কাজ করে 4 লাখ 5 লাখ টাকা বেতন পায়। কিন্তু রাশিয়ার সরকার এর থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে। কুমিল্লা স্ক্র্যাপের লোহা বিক্রি হয় কেজি কত, 30 টাকা। এই লোহা যদি আমেরিকা হয়, 4টা পিস্তল বানাবি, 4টা পিস্তলের দাম $40,000 দাম। লোহা কিন্তু একটাই, শুধু টেম্পারেচার, ঠিক কিনা? অল্প টাকায় মেধা পাইল রে, অল্প টাকায় মেধা পাইল রে, দূর প্রবাসে ঠেলিয়া দিল রে, মেধারি দনে মানি খারায়া, ও হায় মেধারি দনে মানি খারায়া, অল্প টাকায় মন যে মানে না, মেধার মানিক চিনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতি নাইলে না দেনা, যে দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মানিক চেনে না। তোদের এমপি সীমা আবার আমার ক্লাসমেট, এটা জানাচ্ছি। তোদের এমপি সাহেব, আপনাদের এমপি না? আপনাদের এমপি তো, আপনাদের এমপি সংরক্ষিত আসলে ও ভারতে মেয়ে গেছে, ওর ফ্রেন্ড শার্প আছে। 22 বছর পরে আমি ফোন দিছি একটা কাজে আর কি, আমি আমার সিলচিতে কমেছে, সিলচি। আল্লাহ আমার প্রিয় বোনকে হায়াতে তাইয়্যিবা দেখ, কোরআনের জন্য কবুল করো। আছে নিয়ম, কোনো ভয় নাই। সীমা আপা আমাদের প্রিয় মানুষ, আল্লাহ তাকে কোরআনের কাজ করা তৌফিক দেন। জোরে আমিন তো। আচ্ছা, সব তো আমাদের মানুষ। তোরা তো মনে করো আমরা কম কিতাবের রাজনীতি করি, রাজনীতি আমরা পড়াই, তোরা করবি, ঠিক নেই? তোরা করবি। আমাদের জন্য সারা পৃথিবীর মানুষ সব একই প্লেটের মতো, 1000 কোটি মানুষ, আল্লাহর কসম, এরা তোদেরকে ফার্ম দিতেছি না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে যেমন ভালোবাসে তোদেরকেও তেমন। কারণ কি? হেদায়েতের মানা আছে, আমরা ওই নিয়তে কথাগুলো বলি। এখানে কয়টা মানুষ অসুস্থ? আজকে ফজরের আগে 20 কোটি মানুষ এই টেলিভিশন গুলোর কারণে আজকে বয়ান শুনে ফেলবে আমাদের, ইনশাআল্লাহ। আমিন তো। আমরা ওই খেয়ালে কথা বলতেছি, তারা কথাগুলো ট্রান্সলেশন করতেছে, করবে, শুনবে, বুঝবে। আমাদের কোনো দল নেই, আমাদের দল হচ্ছে হিজবুল্লাহ, মহান আল্লাহ জাল্লাহ শাআনুর দল। আমাদের প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর আমাদের ফিল্ড ওয়ার্ক হচ্ছে, যেখানে আমাদের ওয়ার্ক করবো, সে ফিল্ড হচ্ছে সমগ্র মানব মন্ডল। আমিন গো। দেখো নবী আপনি পৃথিবীর উদাহরণ দেন, অতিরিক্ত মাসালাল হায়াতে দুনিয়ার উদাহরণ দেন এইভাবে, কামাইন আনসালনাহু মিনাস সামাই, আমি যেমন করে আসমান থেকে বৃষ্টি নাযিল করি। মহসিন বাড়ি এনে জমি একটা আছে 5 ঘন্টা, এটা সইছি 6 মাসে এক শাক কত বড় আতলো চা, তোদের তো হয় সব দিতে পারে ভাই, তোদের এটা টেকনিক করে যাতে ঘুম নেই, কত বড় এমিয়া ওই স্বাস্থ্যবার ক্ষেত্রে ডিবি তো মানিয়ে আনি জমিটা মানে যে রিয়েল আছে ইডি কি দাম, ইডি দাম বেশি। 2 মাস পর আইসে দেশে গ্রামে, তো ঢাকা থাকে, ধানের গোসা এক গোসা এত মোড়া, কত মোড়া, এত মোড়া। অনেক জমি চাইতে গেছে, ভাবির গেছে তুই কফি বানালা, তো রাতের কফি সেরকম। গোমতী নদীর পায়ে ধানের দৃশ্য, ধান দেখিয়ে মনে হচ্ছে ওনারা সালাম দিতেছে। মহসিন ভাই এলেন বুঝি আপনি, তোর ভাবি কেমন আছে, ভাবিকে আই লাভ ইউ সালাম দিবেন। দক্ষিণের সমীরণে ধান দোল খায়, ড্যান্স দেয়, সবুজ কার্পেটের মতো, মনে হয় যেন কুমিল্লা স্টেডিয়াম মার্কেটের সবুজ কার্পেটের মতো দোল খায়। ধানে সালাম দে ভাইয়া, ভাবিকে আপুকে সালাম বইলে। 5 কেজি ধান যখন আপু দিয়েছিল, ভাবি দিয়েছিল বীজ বীজ ধান হিসাবে, উঠানে যখন শুকেছিল ভাবি সাহেবা কাটছিল ধানগুলো, তখন আমরা ভাবি নুপুর করা পায়, আলতা করা পায়, কতবার সময় পেয়েছি 5 কেজি ধান। এখন আমরা 5 ঘন্টা থেকে 50 মন ধান আসিতেছি মহাসমারোহে ভাবির গোলায়। কে ধানে এখন ড্যান্স দেয়, বাতাস আইলে ধানে ড্যান্স দেয়। 1.5 মাস পর আবার আসে, ভাবির কাছে তুই মাত্র আমি জমিটা চাইয়ে, ওমা ভাই মতো ধরে করে, ওমা গোল্ডেন কালার ধান, ধান পাতি গেছে, কানফুল লড়াইয়া লড়াইয়া যেভাবে ড্যান্স দিয়ে ধান দোল খায়। মহসিন ভাই এলেন বুঝি, ভাবি কেমন আছে, লাইক প্লিজ ভাবি। আমরা আসতেছি 50 মন ধান হবো, আমরা সব না ভাইয়ের ধানের দৃশ্য চাই, মিড়ি মিড়ি আসে, ভাবি কোন কিতা
ক্লাসমেটের দেখছো না ক্লাস ফাইভের পালা না দাম তো ভাগ্য লাগিয়ে গেছে দাম 50 মনে ভাই বদিল্লা নিয়ে কান্দি ফাটতে খাইলা বাপ বেশি করে দাম দিচ্ছে ধান দাইছে ভাই ধান আনছে ভাবি মেশিনে ধান লতি আছে আসবাহা হাসিবা ধানের গাছগুলো শূন্য বিশূন্য হয়ে যাবে মেশিনের বাড়ির লোভে বাতাসে ওড়ে তাজরুহুর রিয়া ওই খের খেরের আগা কিছু সিঁড়া ধান ভুসি টুসি এগুলা বাতাসে উড়ে না এটা তাই না এরা কি কয় কুমিল্লা ভূষা ভুসি বাতাসে দেয় বাতাস করে ঠিক কিনা এটা তো এখানে নদীর পাশে শহর আদালত এখানে এইদিকে আবার আমরা গ্রাম কি সুন্দর গ্রাম আর শহরে একাকার হয়ে গেছে মধ্যখানে আমাদের প্রিয় গোমতী নদী গোমতী নদী ভালো থাকিস ভালো ভালো মাছ দিস কিন্তু সেটিং এর তো মাছ আলাদা পোনা ধরবো না পোনা ধরবো না রে আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ আগে যদি জানতাম আমি রে ওরে পোনা দেশে সোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে ঘুমতে নদীর সে মাছ এখন আর কথা প্রত্যেকে বর্ষা সিজনে 1 কেজি মাছ 200-250 টাকা বিসমিল্লাহ বলি ফাঁকির নিয়তে দেশ মাতৃকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার নিয়তে ছেড়ে দিবেন দেখবেন পুরো নদী মাছে একাকার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমার দেশবাসীর অন্তরের চক্ষু খুলে দাও আমিন তো তাজরুহুর রিয়া ধান এগুলো আমার বাতাসে ওড়ে সরিষা করছে গোমতী নদীর পাড়ে সরিষা লেবার সময় ফিডা না মশারি ফিডা না সোবড়া গুলো একদম শূন্য বিশূন্য আসবা হাসি এরপরে বাতাসে ওড়ে অথচ 2 দিন আগেও মাঠটা ধানের মাঠ ছিল 4 মাস আগে ছিল দুধু মাঠ এখন 2 দিন পরে কি মহসিন ভাই আবার জমিনে আছে ধানও নাই গাছও নাই এই জমিন পড়ে গেছে 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী 8টা বাজে উনি খানা খাইতেছে চিকেন ফ্রাই কিচেন রুমে তারা ঢুকে চিকেন রুমে ঢুকি কিচেন ফ্রাইতে সেলবারি আপনি খাবেন না তো আপনি 6:30টাতে দিল্লিতে চা পান করবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাহাঙ্গীরে এই আপনার চিকেন ফ্রাই কিচেন রুমে ঢুকি এখান থেকে আপনার সিটে শুয়ে শুয়ে এভাবে খাইবেন ঠিক কিনা একটাতেও প্রধানমন্ত্রী একটাতে নাই তাজরুহুর রিয়া বাতাসে ওড়ে এই পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয় আমাদের আসল বাড়ি জান্নাত প্রেসিডেন্ট মাদুরো 1 মিনিট আগেও জান না তারে আর বাবি সাহেব একসাথে এক কম্বলের মধ্যে ফেসাইয়া হযরত আমেরিকা শরীফ নিব রে ঠিক রে জাহাঙ্গীর কিনলে তোর কাছ তুই বলছ আমাদের বাড়ি জান্নাত লোকমান আলাইহিস সালামকে ফুটতে তুই যেদিন কুমিল্লা আসছিস বানাসুয়া সেদিন থেকে বানাসুয়া পেছনে যাচ্ছে সামনে তোরে দেখো নামক গাড়িটা একটা স্টেশনে ব্রেক দিবে সেই স্টেশনের নাম আখেরা পালপাড়া ব্রিজের এ প্রান্ত হচ্ছে বরিশাল ও প্রান্ত হচ্ছে কুমিল্লা শহর শাসনগাছা বাস স্টপ এই হায়াতের ব্রিজের নাম হচ্ছে হায়াত আর হায়াতের ব্রিজের এই প্রান্ত হচ্ছে দুনিয়া আর ও প্রান্ত হচ্ছে আখেরা হায়াতের ব্রিজে তোমরা 10 তলা 20 তলা ঘর করিও না তোমরা হায়াতের ব্রিজ আনতুমু যাও আজন পাপ হইতে থাকো ইবাদত বন্দেগী করে করে তোমরা দুনিয়ার চিন্তা কম করে করে তোমরা এই ব্রিজ হায়াতের সেতু পার হও আমরা দুনিয়ার চিন্তা চেতনা পাগল পাড়া হয়ে গেছি প্রিয় বন্ধু কোরআনকে ভুলে গেছি আল্লাহকে ভুলে গেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুলে গেছি ও কুমিল্লা শহরে কলিজার টুকরা মাঝিরা আমার কলিজার টুকরা ভাইয়েরা দাদারা তোমাদের কাছে আমি বিনীত আরজ করব দুনিয়ার কোনো অসুবিধা নাই তবে আখিরাতের তোমরা ভুলিও না এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে চলে যেতে
হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার, পাকা বাড়ি, দামি গাড়ি, দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক না? যেতে হবে, আমরা বিশ্বাস করি, জানি, মানি। তারপরেও কিসের নেশা আমরা দুনিয়ার জন্য পাগল পাবো? দুনিয়া আমরা করবো, আখেরাতকে আমরা ঠিক রাখি। নামাজ পড়তে বললে ওই হুজুর সময় নেই, 8টাতে যায়, কান্দির ভাইয়ের দোকান, সুয়েস্টর, সোহাগ সুয়েস্টর, আসে রাত 12টা বাজে, হিসাব মিলাতে মিলাতে 2টা। সব সময় সাগর গায়ে ভাবি, সাগর সুয়েস্টর থেকে আগিয়ে আছে ভাবিয়ে, বাংলাদেশের ভাবিয়ে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তো খুব সুন্দর ডকের ইতি। আজকে 10টাতে বিউটি পার্লারতে সাজি টাজি আই বলিস, দেখি আমার মসিন সাহেব আইয়া আইসি বলিস, ভাই আইসি ব্যবসা করি 12টা মাস, গাল লাগাই নেশা দিয়ে ভাবিয়ে কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে কামাল আইলা না। কামাল ভাই কয়, ইটা লাভ থেকে নতুন জোয়ার বেসত নাই, তোর শরীরতে বুঝেই না, আজকে শুয়ে যাও না দোস্ত, আজকে শো, আজকে আমরা গল্প করবো, শুইতাম প্রত্যেক রাইতে তো 2টা বাজাবে, 8টা বাজে যাও, ঘুমে তুই তোমার দেই না নজর ওড়ে। তুই এসব তোর রঙ, কালকে সকালে আমার ব্যাংলোর 2.5 লাখ টাকা কিস্তি, এইসব ব্যবসা করে, 8টা বাজে যা নদীর এই পারে আদালত প্রাঙ্গনে এত দোকান, আইয়ে 12টা বাজে, শোয় 2টা বাজে, তাহলে সবুজে কি ব্যবসা করে না? ব্যবসা সবুজে করি দেয়, প্রশ্ন জবাব দেয়, সবুজে কি ব্যবসা করে না? ব্যবসা ব্যবসা সবুজে এরকম সিটিং সবুজা বর্তমানে আমাদের এই মাহফিলে মাথা নিলেন না, নাই রে। সবুজা সকাল 8টা বাজে অটো লেগাই রয়, হেতে রাত 12টা বাজে অটো সাহস দিয়ে তৈরি হইতে হইতে 12টা বাজে, নামাজ পড়তে গেলে সময় নাই, একামতে দিনের কাজ করতে গেলে সময় নাই, কোরআনের ক্লাসে বইতে গেলে এত সময় নাই, দুনিয়া তারে পাগল করে রাখছে। সবুজারে এই জায়গা কুমিল্লাতে অনেকেই ছিল, এখন তারা আর নাই, আমরাও চলে যাব। তুমি 1টা মিনিট মহাগ্রন্থ আল কোরআন পড়বে সবুজ, তোমার কাছে আর কিছু চাই না। কয় মিনিট? 12 ঘন্টা তুই মাল ভাড়া বেরিয়েছে, বই বই মাঝি গাছা বেরিয়ে আমতলি বেরিয়ে বই বই, শুরুতে তুই মোবাইল চাস, অভ্যাস 3 গাড়ি দেয়া বাইরে বাইরে তুই 16 ঘন্টা চা, তোর উপরে আমার আবদার নাই, একটা তোর দরখাস্ত তোর ভাই, 1 মিনিট তুই আইফোনটা থেকে একটু ভিডিও দেখিস, আইফোন এটাও চালা, কি সুন্দর সুন্দর ভিডিও যেতে দেখছি, দীপিকা সিনেমা হল কিতা বেড়া, তাজা তাজা ছবি এখানে পরিবেশিত হয়ে মদিনা মুনাওয়ারা সফর থেকে, এখান থেকে তোর বলছে কবিজা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। সবুজ রে, তোর আব্বার জান্নাতি বিয়েটা আমি পড়াইছিলাম, আর এখানে বিয়ের উকিল বাপ হয়েছিল মহসিন কামাল ইঞ্জিনিয়ার, তারপরে লাহোরি হুজুরে তোর বিয়েটা পড়াইছে, জান্নাতের বিয়ে আমি আল্লাহ তোমাকে পড়াবো। আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াই দিব। নাইরে কোথায় আছে কুমিল্লার সব বিউটি পার্লারে, সেটাও আল্লাহ ভিডিওতে তোরে বলে দিছে, আইফোনের একদিক দিয়া দেখ, তাকাইয়া দেখ, আমি জান্নাতের বাসর করে তোমার জন্য রেখে দিয়েছি নাইয়ের এগুলা সাজাইয়া। আমার রসুলিল্লাহ বিয়া করবো, সত্তার খান প্লাজার
নজরুল ইসলামের ভিডিওতে ঠিক নেই জুইয়েনারে বিয়ে করবো কারে বিয়ে করবো এখন বানাসুয়া তুলে তার বন্ধু হয়ে গেছে 18 গা কোগা পাত্রিকের সন্তান দিছে সীমা মা জুয়েল আইয়ো আপসারি ভাই আপনি হইয়ানে এবার জুইয়েনারে বিয়ে করবো পাত্রির নাম জুইয়েনা গাড়ি লেগেছে দুইয়ার হাইস গাড়ি এর মাই এটা তো এমনি কান্দিপাড়ার বিউটি পার্লার এটা তো সাজায় যে সুন্দর জুইয়েনারে রাখছে এবার আসমানে তো কোনো ভুল হয়েছে আমরা সাহেব এসে টান টান হরিণের চোখ তো জুয়েলের বন্ধু কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফ্যাকাল্টি প্রধান ভালো ভালো ছাত্ররা সাগর আকাশ মিনটা জিনটা নেইয়া লাইয়া লাইয়া কিটা কিটা নামিয়ে আছে না আকাশটা বৃষ্টি বন্যা কনা মনা বুঝলি এবার আকাশটা যাই জুয়েল দেখো ভাবি তোমার গাল তো অনেক শক্ত আমার জুয়েলের গাল না অনেক নরম অনো বিয়ে হলো জুইল হলো তার সম্পদ বুঝিলেন এর আগে উদ্বোধন করে নিয়েছে কি স্বামীকে কাজ করি আল্লাহ মাসাক করে আল্লাহ মাসাক এটা তো আগরি দেয় এরকম সিটিং পোলাইন পাত্রী দেখা অনুষ্ঠানে চিটারি করি না চলে তো কুমিল্লার পোলার না ঝাঁকা নাগা আর এমনি আমরা মাফি করি আগের সময় মাঝি গাছাতি এই ব্রিজের পাড়ে এমনি ক্যাডার এমনি চুরি টুরিলে থাকে হ্যাঁ সবুজা পাগলা গুলি গেলে তারা পাগলা এটি করে ইচ্ছা চাস আমি তো প্রায় দিন দে এনে মাল যে না হাতে আছে কি সিস্টেমে ডাকাতি করে জানিস মাগা আমার হারা ধরে গেছে না এত ডরাই আর কই যে সিট দেন এদিন অটো ভাড়া করাই অটো লবিসের কথা কয় আমরা তো হেডলাইটে দেওয়া যায় চিকমিক করে যে চুরি তখন জোগাড় দিচ্ছে হাসপাতাল দিলে আপনি ওগুলো হাসপাতাল দিয়ে গেড়া করে দিয়ে চাইলে আছে দিয়ে না কি সুন্দর নটক থামে থামে কথা কয় আসলে হুদা ঠিকই না আসলে এগুলো আমার সবুজ ভয়ের লোক খবরদার রেডি করিও না নবীজি ডাকাতের শাস্তি দেখছেন শাশুর মাঠে এই মেহরাজ রজনীতে তাদেরকে একটা বট গাছের মতো বড় গাছ গাছের পাতা এটি সাইডে পুরে প্রতীকেরা গেলে তাদের মনে দিয়ে গাছিটা এনে কেরানের মতো নামিয়ে গ্যাট গ্যাট করে পাতাইডি ট্রেনে গেসার গেসার করে কোবাক এবার এদিকে এমনি এই আসরি ধরি গাছিটা প্যাকেট বাঁধিয়ে আসা মারা গাইয়ে অটো সিস্টেম গাছের পাতা ডাইলে ডাইলে গাইয়ে চোখের মধ্যে মারে চিৎকার দেয় বাঁচাও বাঁচাও কেউ আসে না ওইদের তুমি এমনি বাঁচাও বাঁচাও আমরা ডরে খাড়াই না আগরও তো মারবে হ্যাঁ ডরে খুবই এমনি চলি দেয় যদি কোনোদিন ধরো না রে তুই শেষ খবরদার এটি করিস না করিস না মারাত্মক নবীজির ইচ্ছুকে চাইয়েছে এটা কাম করলে তো 2000 টাকা পাই দিবে তখন কুমিল্লা হলো রিজিকের খনি কাজ করতেই হতো না ডান ডান করে খাইতে আগে কুমিল্লা রিজিক বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ লয়ে যায় আগে কুমিল্লা কাদিরে হিন্দি দিতায় কাদিরে সেরছি সাদা লুঙ্গি যেভাবে প্রশ্ন থাকে আমি এই কাজ করি না কি চাঁদাবাজি করি চাঁদাবাজি শাসকের চাঁদা দেবে লাড়িয়াতে লাড়িয়া ঠিক না এরকম চান্দা ভাই আমার এই শহরে আমার মাহফিল আমার সামনে বসে এমনি মাথা দিলেন না সঠিকভাবে কাজ কর আল্লাহ দিব বিয়ে করি গেলাম তার কারণ বিয়ে সেটটা করি গেলাম ভাবিরা সাইরেসাম বাসার কাম করলো তো বেটা হ্যাঁ 440,000 তুই অটো চালাইলে আল্লাহ দিল তুই হেবি 30,000 70,000 আর কি সব করি যা পৃথিবীতে আর আয় কিনা সব করে যা তবে এই কথা যদি বাড়িতে না শোনে ওয়াসিফ কামাল ভাই এবং আফসারি ভাইয়ের কথা এই কথা যদি বাড়িতে শোনে তারা যদি হালকা মাধ্যমিক খায় কর্তৃপক্ষ দায়ী নয় ঘুমাইনি রে ঘুমাইবো পুরা পৃথিবীর সিডাকশন ওষুধ আমি সিডাকশন ওষুধ হইলাম অ্যান্টিবায়োটিক সিডাকশন ওষুধ দৌড়াই রেডি এরপরে গাঁজা করে শাস্তি দেখছি একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে এই পরিবারটা শেষ একটা পরিবার শেষ মানে আমার একটা বাংলাদেশ ধ্বংস একটা পরিবারের সমন্বয় তো আমার বাংলাদেশ যুবক তোমরা আমার কত প্রিয় সীমান্ত এলাকার কাছে দুর্ভাগ্য আমাদের আমরা যদি আমাদের সীমানাতে জার্মান হইতো ইটালি হইতো ভালো ভালো জিনিস দিত একটা অসভ্যদের সাথে আছি আমরা জনগণ গুলো ভালো ইন্ডিয়ার অসভ্য প্রশাসনের কাছে থাকার কারণে
প্রশাসন দেখিও না দেখার বান করিয়া আমাদের চতুর্দিকে তারা মাদক দ্রব্য পাচার করিয়া আমাদের যুবকগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজ অসংখ্য হাদির দরকার এখন। এই যে ওসমান হাদিকে গুলি করছে ফয়সিল্লা মোল্লারা, নেশাখোর, এসে রাত্রেও জিনা করছে, পতিতা রাখে তো এগুলা, এদের ও হমেশা আদান প্রদান করে। অশিবপুর বহুত অশিবপুর একটা নিয়ামত প্রাপ্ত ছেলেকে গুলি করে দিছে মাথা। এটার জন্য একক ফয়সল দায়ী না। ফয়সলের মতো স্বর্ণের টুকরো ছেলেগুলাকে নষ্ট করছে এই মহাভারত। এই জন্য আল্লাহ তাদেরকে কিয়ামতের আগে টুকরা টুকরা করবে, দাদার দুটি গলি নিব আল্লাহ, কিনা? এটা খোলার লোক ছিল রে মেজর জিয়া, ডক্টর ইউনুস ছিনলি না তো? ডক্টর ইউনুসের যদি হেল্প করতে ঠিকই দুটি গুলি চাইত, এমন একটা বাংলাদেশ দিয়া যেত, কিয়ামত পর্যন্ত বসে খেতে ব্যক্তি। এই কথাটা আমাদের মাথায় ছিল না যে এইভাবে যে তিনি আটকে দিবে। 1 মিনিটের বক্তৃতা তো কান্দিফার কত বক্তৃতা দেয় তেমনি ঘোরে লাল দানি রায়। আমাদের আছে গ্লো ইকোনমিক্স জোন এরিয়া, সাগর, ওদের আছে লকল্যান্ড, সাগরের সাথে পাহাড়ের আমরা সংযোগ করে দেব, বিশ্বের বাণিজ্যের দরজা খুলে যাবে। এক বক্তৃতা পুরো দিল্লির মস্তক, দিল্লির ফোনের পানি মারা শুরু হয়েছে, টস করে মানে কোথানি দিছে, দুটি ভরে গেছে। দিলি না তো, ওনাকে সহযোগিতা করলি না, কাইন্ডলি 12 তারিখে ফল লেগি না আমার কথা। কত কাঁদা তোর নসিব আছে, এটাই চাইতেছে ইন্ডিয়া। আমার ছেলেগুলারে মাদক দ্রব্য আমার কলিজাগুলো বিশ্বাস করে দিচ্ছে কুমিল্লা শহরটা। কত সুন্দর ছেলে, দেখলে প্রাণ শীতল হয়ে যায়, কিন্তু রিপোর্ট নিয়ে দেখি নেশাগ্রস্ত। সে তার নিজের আব্বাটাকে জবাই করে দিবে, আম্বাটাকে জবাই করে চলিয়ে দিবে কোতোয়ালি থানায়। তো পুলিশ প্রশাসন কি করলো? নিজের ওয়াইফের জবা করে দেয়। এটা আল্লাহ এমনি হারাম করে না। মদতের শাস্তি নবীজি দেখেছেন মেরাজ রজনীতে, মোট 23 প্রকারের কন্ডম সেল আল্লাহ রসুল ভিজিট করেছেন। কিছু লোকের নিচের ঠোঁট কালা সাপ, বুক পর্যন্ত দরাত দরাত করে, আর তাদের জিহবা এই মোয়াল্লা কাতুন আলা সুদুরিহি তাহাতা আরজুলি, তাদের পায়ের নিচে পড়তেছে তাদের জিহবা, আর উপরের ঠোঁট আর গাত্তাত উজুহাহু এমনি উল্টি, এতে চোখ মুখ ঢাকি গেছে হেলমেটের মতো। উপরের ঠোঁট উপরের দিকে গেছে, নিচের ঠোঁট নিচের দিকে, জিরবে এটা করতে লাইনি এনে শেষে শেষে পড়ে, লুঙ্গির লাইনি ধরে নিচ্ছে জিরবে এটা ফাড়ার তলে জিরবে পড়ে, চোখ লাল লাল। নবীজি ধরাই গেছে, নবীজি জিরবে নিদি দিয়ে তুই আর আনছো এটা কিতে পেয়ে কুমিল্লা কন্ডম ছেলে কেন্দ্রীয় কারাগারে ওই রাসূলুল্লাহ। এগুলো হচ্ছে আন্নার উম্মাত আল্লাযীনা ইয়াশরাবুনা খামরা, আন্নার উম্মতের ভিতরে যারা মদ খাইছে, নেশা করছে, ইয়াবা খাইছে, খাচ্ছে, ডাইল খাইছে, এদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাই। যুবক খাইও না, ইচ্ছে করলে উপায় হয়। তোমার পায়ে হাত রাখি বলি, তোমার বুকের সাথে আমি বুক লাগাইয়া বলছি, যুবক মাদক দ্রব্য গ্রহণ করলে তোমার লাইফ না। বিড়ি সিগারেট খাইও না। এই যে আমার কামালবার দিকে তাকো, কত সুন্দর মুক্তার মতো না, পানও গ্রহণ করে না, আশা করি সিগারেট খায় না। কারণ সিগারেট করে এই ঠোঁটটা এত সুন্দর থাকার কথা না। লাল পাপড়ির মতো, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, ভাবি কত মহব্বত করে। খাবিনি আসস কা বিয়ে না করিয়া তো কিছু বোঝস কেন? এইসব সাবজেক্ট আমরা না বুঝি। ঠিক মতো ফেসবুক চাইলিস শেষ তো, ফেসবুকে এখানে বিয়ে করা হয়েছে, সব ফেসবুক বিয়ে করেছি। কইছি বলে শীতের মাঝে বিয়ে করিয়ে বিসমিল্লাহ শুরু কর, করলি না কত কি পরীক্ষা সেটে গেছে, ওলা করে বিয়ে করে না। আমার পথে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না। যে সমস্ত পরীক্ষা রেডি করবো, তুই বাড়িতে স্ট্যাটাসের একটা বানাই, স্ট্যাটাসার বানাই আনবি। আব্বা বলবো কি রে তুই বালা হলা ফ্যান তো ঠিক আছে, আব্বা আমরা কিছু আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারি না, এলা স্ট্যাটাসার ইয়া দিয়ে দিয়ে যায়। এরকম সিটিং মুড়িগা সাধুর গাতে না বর্তমানে আমার মাহফিলে নাই রে। মুড়িগা বলো মেয়েটিকে বিয়ে দিয়ে এলাম, আল্লাহ দিব
বলা মুন্ডে অ্যাক্সিডেন্ট করলে 30 লাখ দিই পপুলারও নিবা ডাক্তার তায়ের ভাই হাসপাতাল কিন্তু বলা যাচ্ছে না অ্যাক্সিডেন্ট করে দেবে এই ফলার সকেট এটা শেষ কেমন পর্যন্ত তার বংশ থেকে আর ভালো লোক আসবে না এটা সিলভারি দিছে সকেটটা চলে গেছে তার থেকে হারাম জানা শুধু জানবে বাইরে হাসির কথা এটা হাদিস তো কোন নবী অলিদের বংশে জানা হয় না আল্লাহ তুমি আমাদের পরিবারকে রক্ষা করো যত সময় বিয়ে করে আলাম ওলানে ফেসবুক চাই ইন্টারনেট চাই ঠিক দেখতে পারে না নেটে শেষ করিয়ে গেছে তো কষ্ট হয় নেশা করবা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা পাশে কেন্দ্রীয় কারাগার পুলিশ প্রশাসন ডিসি স্যারের কার্যালয় সবাইকে হেল্প করবা আইন শৃঙ্খলা যত সুন্দর থাকবে সিভিলাইজড একটা রাষ্ট্র আবার সুখে থাকতে পারবে তোমরা ইনশাআল্লাহ পরে আমি আল্লাহ দুনিয়ার চিন্তা কমাতে হবে যত ব্যক্তির সাথে ভালোবাসা করেছেন জোয়ান অবস্থা গোলামাই আমরা আব্বু কইছে কিতা কইছে কুমিল্লা শহরে ব্যবসা ছিল মাল দিতে পারছে এখন ফোলা আমরা এরকম বড়ি গা কিতা কয় ফোলারে 30 বড়ি স্বর্ণতি ফোলার পরে আপনি বিয়ে করে এনেছে ছাতি ভর্তি স্বর্ণকারের মাইয়া বোমারে ডাক দিতেছেন বোমা আরে কোথায় গর্ভহানি দাও না আপনাদের বোমাকে আমরা কেন স্টপ আপনি বেশি কাজ করেন এখন তো শ্বশুরের মাল নাই বলা আব্বু কয় না ঘুরিকা কয় কাস্টমারের বাকি দিতে পারলে ভালো যারা দিতে পারবেন সংসারে শুধু দিতে পারলে ভালো ফ্রেন্ড সব ভুয়া এই প্রেম যদি কোরআনের সাথে করেন আপনি কেই না কবি জসীমউদ্দিন কয় প্রেম করছিলাম কত জনের সাথে কত জনের মন দিলাম প্রাণ দিলাম লাভ হইল না কশেষ মেশ নদীর লগে প্রেম করলাম গম্পি নদীর সিটি মাথা শোভা নাই কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি হায় হায় সকলে বাঁকায় পাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালা লাইগারে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী শেষ করি কি মজা ও নদীরও ভালোবাসতাম এটাও বাঁকা কতজনের লোকে প্রেম করলাম সব সিটিং বিয়ে হয়ে থাকে আজ বাদ দিয়েছে কি ভাবি যদি দু একটা করলো কুত্তার সোয়া তিনটে কামড় দিছে এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী নাই রে আমরা রান্দি বাড়ি খাওয়াইলাম হুজুর করে মা ফিলে দেখি শেষ করি ও মনরে হার হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে রক্ত পরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালা লাইগারে অন্তর কালা সুন্দর গান গাইতে আছে গান গাইতেছি তো তোদের ভাষা আটকাই আয়াত কইতে মাত্র এই জন্য তোর জীবাণু বিরক্তি আছে করোনা ভাইরাসের জীবাণু দিয়ে আল্লাহ আল্লাহ শাহানু কবে বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই আল্লাহ জিনামানু অশব্দ কুব্বাল্লিল্লাহ যারা আমি আল্লাহকে আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি 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 ভালোবাসি এ কোরআন হচ্ছে আপনার বন্ধু ও যুবক বলছিলাম আইফোনে তুমি ভিডিওটা দেখলা না রিলস ভিডিও
জুইনারে তুমি টাচ করে দেখলে আল্লাহ কয় যেটা আমি জান্নাতে বিয়ে করাবো লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ জান্নাতে যেটাকে বিয়ে করাবো রে বান্দা, ইতিপূর্বে মানুষ তো টাচ করা থাকে দূরের কথা, জিন পর্যন্ত তাদের টাচ করে না। কে কয়? আল্লাহ কি মিথ্যা কথা কয়নি? আল্লাহ জাল্লা শাআনু আপনাকে কত মহব্বত করি, কলিজাতে লইয়া কয় বান্দাজি ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য। নবীজি কয় উম্মত রে, ও কুমিল্লার যুবক সুইল্লা রে, তোরে আল্লাহ 12,500 হুরের সাথে বিয়ে করাইব। নবী কি মিথ্যা কথা কয়নি? মক্কা ইউনিয়ন পরিষদে তো নবীরে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে আবু জাইল্লা জানোয়ারে 9 জন মেম্বার লইয়া। তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে জড়িত নন, তিনি আল আমিন। তার কাছে টাকা পয়সা রাখলে ব্যাংক উধাও হয়ে যায়, টাকা মিস নাই। মোহাম্মদ আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সেই আল আমিন তোমাকে বলছি 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে করাবে। তুই কোরআনের টিকটক ভিডিও দেখলি না রে জুয়েল রে? তুই চাইলি না রে জুয়েল? এগুলো শুইয়ে না। তুমি কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি পড়ো, কুমিল্লা ল কলেজে পড়ো, ইস্পাহানিতে পড়ো, আদালতের সারা স্কুলে সানরাইজ স্কুল অ্যান্ড কলেজে তুমি পড়ো, শিক্ষয়িত্রী। কত ঘন্টা ডিউটি করো? জুইয়ে না। প্রিয় বোন, তোমার কাছে একটা মিনিট আমি চাই, একটা মিনিটে এই কোরআনটা তুমি একটু গবেষণা করো। সূরা বাকারা, সূরা ফাতিহার 7টা আয়াত। আম্মা, এক মাসে একটা আয়াত শেষ করে 7 মাস লাগুক, অসুবিধা নাই। আলহামদু কারে কয়, রব কারে কয়, আলামিন কারে কয়। আলহামদু 23টা মিনিংস হবে। আলিফ লাম 23 প্রকার, 23 রকমের রব। এই যে আপনি সেজদা দিয়ে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আপনাকে বলে সুমা দিতেছি মুসিদে, তুই আমার সোভান কস। আল্লাহ মূর্তি টর্তি এগুলো কোনো সম্পর্ক নাই, আপনি পুত পবিত্র মহিয়ান গড়িয়া বুঝলেন সোভান। রব কইছে রব্বিল আলামিন, রব। হ্যাঁ, আপনি তো আমার রব। আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন পাঠাইতেছেন, 9,30,00,000 মাইল দূরে অক্সিজেন সিলিন্ডার। হাইড্রোজেন চালাইতেছেন 5,000,000 সেলসিয়াস। এয়ার ফিল্টার, এসি ফিল্টার দিয়ে রিফাইনিং করি গাছের পাতাতে লোড দিতেছেন। এটি কি ফুল, কি 2 নম্বর ফুল না অরিজিনাল? 2 নম্বর। আল্লাহ তিনি এমনি করে দিয়েছে ফেলাস, ঠিক। এই ভালোবাসাটাও ফেলাস্টিক হয়ে গেছে, বুঝলি? ওই কাপড় দেওয়ানো সত্তর কাপ মাঝে এমনি আছে না, ও সস ধরে যাবি মাল নাই, সব ফেলাস্টিক বেড়া। আয় ঘুমাই রে, ঘুমাই তো ফাঁকা মুখে এভাবে কিছু তো করে সোনা বুঝছে। আমার মাহফিলে ঘুম যাওয়ার কোন বাপের এরকম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। অর্থাৎ একটা বোনাফাইড ঢোল দিয়ে দিব, রেডি ফিটি করো। 1 ঘন্টা হয়েছে একটু ফিটি দেন, ঘুমাইয়া। রেডি অ্যাকশন, বুড়ি হাত তোলো, সিটারি বাদ সাথে দিতে হাত তোলো। রেডি অ্যাকশন, 1 2 3। হাসে মারো, গেডিং বেরিয়ে মারো। তোমারে কেমনে আমি জায়গার পেশে তোমার গেডিং বেরিয়ে মারতে হয় সেটা আফসারি জানে। তুমি মনে করছো তুমি কুমিল্লা শহরের শিয়ানা মাল, আফসারি আর শিয়ানা স্কয়ার। হ্যাঁ, জীবনে 60 বছর শুনি বুড়িয়া মাহফিলে কি গেডিং বেরিয়ে মারি গেছি নি? এটার নাম হলো আফসারি মাল। এতে এমনি নোয়াখাইলা কয় না, এতে 2 ডিস্ট্রিক্টের আবহাওয়া হয় পুরো জাপানি। আমাদের কক্সবাজার নোয়াখাইলা কয় না, কুমিল্লা কয় না, বুড়ি করতে লাডি করতে আমরা জাপানি। কইল কি ও কিতে কর, আমরা জাপানি হয়ে গেছে। তাহলে আফসারি ভাই কি জাপানি? আফসারি ভাই কি রেডি? তারের মতো সুযোগ কইবা 30 লক্ষ টাকা খরচ আজকের এই মাহফিলটা, এই ক্লাসটা তোমাকে বুঝে নিতে হবে। চোখ বন্ধ করে নামাজ আফসারি মারো না, তুমি নামাজ নোট করো,
অনলাইন আমরা ছেড়ে দিচ্ছি, কোথায় কোথায় ভুল আছে আমার তৈরি বাঁধি বিডাও। আচ্ছা রে, তুমি এইভাবে কথা বলো, এটা তো কোরআন হাদিসে নাই। অফেন্টিক ঠিক কিনা? এরপরে চলবে প্রশ্নের আসর, ইনশাআল্লাহ। অ্যাকশন, অ্যাকশন। আফসারি ভাইয়ের কিছু হলে গরমাল কি করে সুলার করে। আচ্ছা শোন, আবার কোন কথা বলছিলাম? জুয়েল, কোরআনের একটা মিনিট সময় দে। কয় মিনিট? তো অক্সিজেন কোথা থেকে আসে? জুয়েলে মালপাড়া ব্রিজে। এত চেয়ারও বই, প্লাস্টিকের চেয়ারও বই খায়। কিতা খায়? আর ধরে বেড়া মায়ের লইয়ে কিতা খায় না? ফুসকা, ফুসকা হাজরাত ফুসকা শরীফ খায়। ফুসকা শরীফ খাইতে আছে। আর জুয়ে না মিডির আসে। তো ভাইয়া, তুমি তো ব্রিজ দিয়ে যখন মুন্ডা চালাইয়া যাও, পালসার গাড়িটা অনেক দারুণ লাগে। আমি তোমার পথ মানে চেয়ে থাকি, তুমি চালাও, পেছনের চুলগুলো তোমার আমাকে মনোযোগী ডাকে। জুয়ে না এই সময় চড়ে পাখি হারিয়ে যায়। 80 মাইল স্পিডে চলো, তোমার চুল আমার আই লাভ ইউ বলে ডাকে। কত সুন্দর মিডির কথা কর। অথচ তারে জুয়ে নারে খেলা কি অক্সিজেন। অক্সিজেনটা নাকের সিলিন্ডার দিয়ে ঢুকে, এখানে আবার ইয়ার ফিল্টার আছে, এখানে আর্দ্রতা জীবাণুগুলো ধরে ফেলে। এরপরে জুইনার এখানে হার্ট অ্যাটাক বা মনিন্দর ডাউনের তো 2 কোটি করে 400 কোটি সিগন্যাল দিয়ে 70 মাইল স্পিডে রক্তটা পাম্পিং করে, অক্সিজেনে যায় রক্তরে। 4টা ক্যাডারের কোবা, জুয়েল, সবুজ সাগর, লোহচক্রিকা, কনচক্রিকা, শ্বেতকণিকা, 3টারে যখন অক্সিজেনের কোপ মারে, তখন জুয়েলা এই অন্যটা ভেবে দিয়ে আপনাকে না অনেক ভালো কথা কর। যদি অক্সিজেন বন্ধ হয়, জুইয়ে না কি তৈব? এবার জুইলে ফোন দিব সাবির গারে। ও ভাই সাবির গারে, বড় আশা করি প্ল্যান করছিলাম রে, তো বল জুইয়ে না ভাবি স্টক হচ্ছে রে বাইরে, লাশের গাড়ি ভাড়া তাড়াতাড়ি, তারপরে বাড়ির ভিতরে নেশারে বাইরে। কিন্তু আল্লাহর সাথে আপনার কথা হয়, আল্লাহ আপনি আমার রব, আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন আনছেন তো আল্লাহ। আল্লাহ তুই তো বলছি তো আল্লাহ, আপনি আমার কবর হাসন মিজান বলছে রাতে আপনি আমার খাওয়াইবেন। ওই দিন কামাল ভাইও মহিপালে গুলগারে পাইলাম, আমার ভক্ত কোম্পানিগঞ্জ বাড়ি, অনেক ভালো মানুষ আমার জড়াই ধরল। কেঁদে উঠে কয়েকশাই ভাই আমার দুটা কিডনি ড্যামেজ, 7.5 লাখ টাকা লাগে ডায়ালিসিস, 1 সপ্তাহ এতটুকু পেশাব করি। শুনে কাঁদে দিলাম, তো ভাই কাঁদেন কেন? বললাম ভাই কাঁদতেছি, আল্লাহ তো আমার 5 লাখ টাকা থেকে বাঁচাইতেছে, আমার ডেলি 3-4 বার প্রস্রাব করা। তোর এই পার্টস গুলো যদি অকেজো হয়, এরকম রব দিয়ে কোথায় পাই ফিরে জুয়েল? আল্লাহ তুমি আমার সে মোহাম্মতের রব। এরপরে বলছো কি আলা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ গো আমি বড়, কত বড় তুই কেমনে জানোস? আল্লাহ জানি, আমি ইঞ্জিনিয়ার মহসিন কামাল মিলে গিয়েছে, আমি জ্যোতির্বিজ্ঞানে একটু পড়ছি, আমি কত বড়। ও আল্লাহ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য 53টা গ্রহ নক্ষত্র, সূর্যের একটা পোলা আছে, আমি কোন ছিটি নক্ষত্র রে মাওলা। 2 কোটি সূর্য তার পেটের ভিতরে ঢোকে গো আল্লাহ। এইভাবে 10,000 কোটি গ্রহ নক্ষত্র নিয়ে তারপর মিল্কি ওয়ে, সূর্য থেকে এই সৌরজগৎ থেকে ধরে মিল্কি ওয়ে, ওই রাষ্ট্রটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যাইতে রাষ্ট্রটা এত বড়, 9,75,00,000 আলোক বৎসর সময় লাগে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়ায়, তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 ঘন্টা কতটুকু যায়, 1 দিনে কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়। ওই জগতে শুধু আলো পৌঁছতে আল্লাহ 9,30,75,00,000 বছর সময় লাগে। আল্লাহ এরপরে জগৎ হচ্ছে ক্লাস্টার, হাজার হাজার এইভাবেই গ্রহ নক্ষত্র নিয়ে 20,000 কোটি গ্রহ নক্ষত্র নিয়ে ক্লাস্টার জগৎ। এর উপরে হচ্ছে সুপার ক্লাস্টার, তারপরে হচ্ছে ট্রিপল সুপার ক্লাস্টার। আল্লাহ তারপরে কি ওই আল্লাহ বিজ্ঞানীরা কইতে পারে না, 0.01% তারা আবিষ্কার করছে। আর 99.99 অনন্ত মহাশূন্য খালি আল্লাহ। আল্লাহ এর উপরে প্রথম আসমান।
তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে। তার চেয়ে বড় তৃতীয় আসমান, এইভাবে আল্লাহ 7 আসমানের রাষ্ট্রগুলা পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ আল্লাহ, ওই দেশেও জগৎগুলা আছে গো আল্লাহ। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র গো আল্লাহ। এই জগৎ আরো বড়, আরো দূরে সেখানে গ্রহ নক্ষত্র আছে গো আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু তোরে তাকওয়া মসজিদে তোর মাথা চুমু দিয়ে কয়, বান্দা রে, কথা দিলাম জুয়েল রে, তোরে মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও তুই আল্লাহর সিজদা দিলি না। নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন শিখর, শিখরে ভাই নামাজের সাধন শিখর, শিখরে ভাই নামাজের সাধন। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে, ও আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে, ও আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না বেতার দর্শন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন। যুবক, তোমরা আল্লাহকে সিজদা দিবা? দিবা তো? 1 মিনিট কোরআন পড়বা। আম্মা ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করেন, কুমিল্লা ডিসিএসপি, যারা আমার প্রিয় বোনেরা ভাইয়েরা আছে, স্যার 1 মিনিট আপনার কাছে চাচ্ছি। অ্যাডভোকেট স্যার, জাস্টিস সাহেবেরা যারা আছেন, অ্যাডভোকেট প্রমোদ রঞ্জন ভৌমিক আমার ওস্তাদ, আমার প্রিয় স্যার, অনেক ভালো মানুষ। চিনছেন তোরা? চিনছেন? প্রমোদ রঞ্জন ভৌমিক সিনিয়র উকিল, আমার ওস্তাদ। তো 1 মিনিট কোরআনটা গবেষণা করবেন। এই পৃথিবীর ছেড়ে যখন আপনি গোমতী নদীর পাড়ে আপনার কবর হয়ে যাবে, ফাতানে মালা কানে ফাইজ লেসানে, দুইজন ফেরেশতা আসবে কবরে, এসে মহসিন কামাল ভাই ইঞ্জিনের সাথে রহু দিয়ে দিবে। আয়া চোখ মেলে দেখবে কবরে 12-14 জন ফেরেশতা, কেডার অস্ত্র হাতে, চাইনিজ করে লোকিস্টিক রামদা ত্রিশূল দিমওয়ান, অন্ধকার কবর। তিনি অন্ধকারে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। তখন চিন্তা করবেন, আল্লাহ এই মুহূর্তে যদি একটা গড ফাদার পাইতাম। কেডারেরা চুরি দাঁড়াইতেছেন, তবে চিন্তা হবে। কেউ বিস্কুট 3000 মোবিল দিন স্প্রিং লুজ করতেছে, AK-47 স্প্রিং দিয়ে নিকশ করে মুদ্দার ডরাইতেছে, আল্লাহ কোথায় আইবে? তখন একজন গড ফাদারের কামনা করবে, মাথার পাশ দিয়ে দাঁড়িয়ে যাবে গড ফাদার, তার নাম আল কোরআন, তার নাম। মনে এভাবে দাঁড়ায়, এরপরে দাম করবো, তোরা আমরা তো ক্যাডার, তুই কি? আমি তো ক্যাডার মালিক, আমি তো বাইক বললাম, বুঝছ না? তোরে দেবো আসছো লাগা, কার দিবি? পারবি না, আমি ক্যাডার, আমি গড ফাদার, তুই কে? আই এম আল কোরআন। এই যে কোরআন মানছি, একটা বুদ্ধি আছে। শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে লাইন কি লেখা দেখেন হুজুর, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। এটা তো হুজুরের দি পড়াইলাম, কিল্লে সব কথা আমি কইলে কবি, আমি বানাই বানাই কইয়ে রে দেখ সত্তরখান ইয়াদি কুমিল্লা ইয়াদি আর কান্দি পাড়ে বিভিন্ন ওষুধ ওষুধ আছে না, কে বলেছে যে বলে তো ফিরে পাওয়া যাবে না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% দিয়ে থেকে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের সব চিকিৎসা মনে করে শুধুমাত্র আজকে একটা ফাইল ভাবির জন্য নিয়ে যাও, টপ ভাবে যুবক হয়ে যাবে। আমরা শুধু এসেছি কোম্পানির আসারের স্বার্থে। কে বলেছে গাছের শক্তি নেই? সুলেমান নবীর সাথে গাছে কথা বলেছে, গাছ গাছ বলেছে, সুলেমান আমার দেহে এই শক্তি, তুমি নিয়ে দাও। আমরা সেখান থেকে টেকনোলজি কি করে আমরা গাছ গাছা দিয়ে আপনার
যৌবন সব বানিয়েছি। মহসিন কামাল ভাই, আপনি সে টকটকে যুবক ছিলেন, এখন ভাবি আপনার কথা শুনে না, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমরা আর কোনোদিন ক্যান্ডিড পা আসবো না। শুধু এসেছি কোম্পানির প্রসাদের স্বার্থে 5,000 টাকার ফাইল শুধুমাত্র আজকে 200 টাকা নিয়ে মহসিন কামালের মুখটা খুলতে দিতে গরিবের দেশে। আমি তো আল্লাহর ক্যাম্পাসা, এই জন্য ওনারে দুইটা পড়াছি। আবার ওরা কৃষি না, ওরা বলেছে ওষুধের তাদের সাক্ষ্য কিভাবে না আমি একজন দালাল ঠিক করি। আমাদের এই ওষুধ কেউ বিবলে মূল্য করে কেউ খেয়েছেন কিনা, কোনো বাবা আছেন কিনা, চাচা আছেন কিনা, একজন তো আমি গেছি। উপকার অনেক অনেক উপকার পেয়েছি, দেখছেন, অব্যর্থ ঔষধ। এই জন্য আমি সেই টেকনিকটা এখানে ছাত্র জীবনের টেকনিকটা কাটালাম। আমরা স্টুডেন্ট লাইফে কত দুষ্টামি করছিলাম। এই যে আল্লাহ আনিস পয়সা কি পাবো না, আল্লাহ কোরআনের আমার খবরে বন্ধু বানাইয়া দিয়ে। আনিস রফিক হাবিব সদিক একই অর্থ। আল্লাহ ওয়াজআলহু ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ, সেটা কথা। আল্লাহ কোরআনের আমার খবরে গডফাদার বানাই দিয়ে। ইমাম মানে নেতা, নেতা বস, বিপদে বললো তো তুই কার লোক। হ্যালো স্যার, জি জি জি, এটা আমার কোরআনের আমার ইমাম বানাইয়েন, ওয়াহুদান পথ প্রদর্শনকারী বানাইয়েন, ওয়া রাহমা কোরআনের বরকতে আমার রহমত দিয়েন, জান্নাত দিয়েন, যৌবনত্ব দিয়েন, সুস্বাস্থ্য দিয়েন, ওয়া নূরান ঘরে আমার ইন্টারিয়ার ছিল কত রকমের সকমক সকমক বাতি লাগাইছি আল্লাহ অন্ধকার কবরে, তার মাধ্যমে আমাকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র ডাইরেক্ট কোরআন দিয়ে আমার কবরে বানাই দিয়ে। শেষ কথা দেখে দোয়াটার ওয়াজআলহু লি হুজ্জাতান রাব্বাল আলামিন। আল্লাহ ঘুষ খাইছি, গোলামাই আল্লাহ বললাই কুমিল্লা ফ্ল্যাট লইছি দালালি করি, কেউ এখন সাক্ষী দিত না আমি জানি। এই মহাগ্রন্থ কোরআনের আমনের ট্রাইব্যুনালে আমার পক্ষে সাক্ষ্য বানাইয়া দিয়ে। ও তুই রিফিন না কোরআনে রে, চিনলি না রে, ও তুই কোরআনে রে পড়লি না, বুঝলি না রে। সামনে ভোটা ইয়ে জীবনের নোটটা খায়, নাগরিকত্ব বেশি 500 টাকা। এটা কোন ইউনিয়ন? আমরা তো ইউনিয়ন। ওরে এই ইউনিয়নে তো আমি অন্তত 50টা মাহফিল করছি, ওইদিকে মাঝি গাছার দিকে করছি। তাহলে এই গ্রামে আয় নদী আমি ভুবন করে আইসি, তারা আমার একটা হাতিয়ে রাখি দিছে। এটার বিচার আমি আল্লাহ যদি বাসা হবে। ওই ভুবন গড় হাসিও না, একটা জানোয়ার ছেলে আমাদের গাড়ি তো আঘাত করছে ভুবন গড়ে, বুঝলি? এই ভুবনগড় আমাদের টাকাও রয়ে গেছে, আমাকে আমার গাড়ি ভাড়াটাও দেয় নাই। তাহলে ভুবনগড়কে আমরা তো নেই, এই বিচারটা দিয়ে দিলাম তোদেরকে, খবরটা লেবিয়াতে একটা মসজিদের আন্ডারে মাহফিল ছিল। হ্যাঁ, এটার নাম সম্ভবত না আছে, না একটা নাম আছে তার, আমি এখন বললাম না। এত খুব খারাপ পেলে না, এত সন্ত্রাস, এত সন্ত্রাস ভুবনগড়ের সন্ত্রাস সাথে। না, এটা তোরা খবর লেস ভুবনগড়ের সন্ত্রাসকে, এটা খবর পাবি আমি জিজ্ঞেস করে দিব। হ্যাঁ, গাউসিয়া জামে মসজিদ, গাউসিয়া জামে মসজিদের সন্ত্রাসকে। হ্যাঁ হ্যাঁ, ওই সেদিন রূপে সেদিন রোড, হ্যাঁ সেদিন রোডেরই, ঠিক আছে। আমরা তো এটা আমার ইউনিয়ন এখন আর আঙ্গুর রিফিন না, আমরা কি ইউনিয়নে গেছি নি চাইলাম আজকে দিয়ে তো খাই না, তে হাসু আইসি বাইরে দিতেছি ভোট আল্লাহ। তোরা আবার এটা রাজনীতি মনে করছে। এখন রিফিন না ভোট গেছে দিছে, এক প্রার্থী পাইছে 1,90,000, আর রিফিন না ভোট গেছে ইয়ানো দিছে 1,90,000 এক ভোট। হাস করবো কি এই এক ভোটে রিফিন না ভোট কি ভোট গেছে ইয়ানো গেছে রিফিন না, কি রিফিন না রে ভাই, কুমিল্লা রিফিন না এক দলে পাইছে 150 সিট। এই বিভিন্ন কোটিকে এমপিজি কে পাস করছে, বিজ্ঞা পাই গেছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151। এই 151 আল্লাহ যদি কোরআনের পক্ষের লোকগুলা হয়, বিভিন্ন প্রতিজ্ঞা ডাইরেক্ট তার একটা ভোটের কারণে 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে সকলের সামনে হারাই যাবে। আমিন। এই এলাকার কত নম্বর এটা?
চার নং সংসদীয় আসন নম্বর কত? কুমিল্লা 6 সংসদীয় আসন নম্বর আছে না 200 কত? 53 না 54? 54। এবার সংসদে বিল উত্থাপন করবো। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। কুমিল্লা নির্বাচনী এলাকা 4 253 সংসদীয় আসনের হিন্দু বৌদ্ধ 54 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। তাদের একটি ভোটের কারণে আল্লাহ আমাকে নিয়ে এসেছে। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি যেহেতু রব্বুল আলামিন 82 বার নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে নামাজের পরিপত্র জারি করেছেন, যেহেতু আমরা 93% মুসলমান এই গোমতী নদীর পাড়ে সবরেন্টি এরিয়া, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি নামাজের আজানের ধ্বনি ফুঁকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। একটা বিলে 499 জন সংসদ সদস্য বিল টেবিল থাপড়াই করবে। স্পিকার, বিলটি 1 টাকারে পাশ করা হোকের প্লুরাল নাম্বার হোকস। এই রিফিটের ভোটিংয়ের কারণে 20 কোটি মানুষ নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে। এতে বলতেছে অজ্ঞা 20 কোটি মানুষের সোয়া ভালো লাগছে। কেমন পর্যন্ত এই ভূখণ্ডে যতদিন নামাজ কায়েম থাকবে রাষ্ট্রীয়ভাবে সোয়া ভাই রিভিন্নারে ভোটিংয়ের দাম কি 500 আনি রে? পৃথিবী বিক্রি করলেও তোর একটা এই ভোটের দাম হবে না। তুই বন্ধুরে বলিস না, এ বন্ধুকে তুই খেয়াল রাখিস, এই বন্ধু তোরে জীবনে মরণে সব জায়গায় উদ্ধার করিব। আমি কোরআনের একদিন কইলাম, বন্ধু কেমন আছোস? বললাম কোরআন রে, কেউ কয় তোর ভিতরে নাকি রাজনীতি নাই। কোরআন বলছে না কেন? যদি আপনি রাজনীতি না মানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবনের 10 বছর আপনার জীবন থেকে কেটা হয়ে যাবে। মক্কি জিন্দেগিতে 13 বছর ওয়াজ করছে, আল্লাহ মামা জান্নাতে ঢোকো। আর মদিনা তৈয়বা 10 বছর স্বরাষ্ট্র পররাষ্ট্র নবীদের সমাজ যারা মদ গাঁজা খাইছে তাদেরকে শাস্তি কিভাবে দিছে দেখাই দিছে। ডাক বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র পররাষ্ট্র, তারপরে কৃষি মন্ত্রণালয়, এরপরে বাণিজ্য মন্ত্রণালয়, দ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রণালয়, সব আল্লাহ নবী চালায় দেখা দিছে। আল্লাহু আকবার। কেউ খুন করলে শাস্তি কি হয় নবীজি তার এই কুমিল্লা সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে এগুলো এজলাসে দেখাইয়া দিছে। আল্লাহু আকবার। যদি নবীজির মদিনা জিন্দেগি না মানেন, ও ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই, আপনি অর্ধেকটা মুসলমান, কলমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ। কদ্দুর অর্ধেক কদ্দুর এর রিফাত, তুই আমারে ভুল বুঝিস না। কোরআন ছাড়া আমাদের গতি নাই রে, গতি নাই। এই পৃথিবী আমাদের ক্ষণস্থায়ী ঠিকানা। মহান প্রভুর সান্নিধ্যে আমাদেরকে চলে যেতে হবে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার ইঞ্জিনিয়ার সাহেব যাবো, ইঞ্জিনিয়ার মকসুদ ভাই আমার বাড়ির ডিজাইনার, এত সুন্দর ডিজাইন করে দিছে। কন্ট্রাক্টরে কয় আমাকে লাইফে একটু মেয়ে করে। এবারে আমি আসে কোন রড তো আর রাখলেন না, আমরা 10 তলা সিস্টেম করে দিচ্ছি। আমি জানি আপনি তারপরে এটা হেলিপ্যাড করবেন, আপনি সুখ দিবেন নি চাপে না, যাতে আমরা রিক্টার স্কেল নয় হইতে লোড একটা সালাম এমন করলে পাইছি। আর 5 বছরও বাড়ি করতে ইত্যাদ। আমার মকসুদ স্যার অনেক ভালো মানুষ, তো মাহবু কমিশনারের বাইরে আমার 2টা ইঞ্জিনিয়ার বন্ধু মানুষ, আমারও সাইতে যাবে একশো বাইবে আছে। আমার ফলা করে বাতিজা মুখ সারা আফসারি বাড়ি কত শেয়ার করার মতো স্যার। ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় সরাইয়া রাখিস। দেখে আমার মুখ কানে, দেখে আমার মুখ খানি
কারো চোখে মেরে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কোরআন ছাড়া আমার বন্ধু হবে কে? সব আমার চেক দিবে। কোরআনকে বললাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে বেসামরিক, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআন আমাকে বলে আফসারিও, এই মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে আফসারিও 30টা আয়াত আছে। কয়টা আয়াত? বললাম কোরআন তুমি বলো। কোরআন আমাকে বলতেছে, কোরআন আমারে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে বানিয়েছি। পার্বত্য চট্টগ্রামের পাহাড় বানিয়েছে কি? পাহাড়ে আইন চলবে কার? 2 নম্বর মন্ত্রণালয় বললাম কোরআন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন বলে 784টা আয়াত আছে। আল্লাহু আকবার। বললাম কোরআন তুমি বলো। কোরআন আমাকে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কথা পড়ো তোমার রবের নামে। প্রথম পড়াটা শুরু হোক রব দিয়া। কুমিল্লা স্কুলে ভর্তি করে দিবেন, কিন্ডার গার্ডেনে, সেখানে যাই বলবো জানমারি হ্যানমারি মাছমারি গুলাধরি জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার শুধু বরাবরি। আল্লাহ জাল্লা শানুক বান্দা প্রাথমিক পড়াটা আমি আল্লাহর নামে পড়ো। আমি আল্লাহকে চেনো, ফেরেশতাকে চেনো, আখিরাত চেনো, জান্নাত জাহান্নাম চেনো। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, ব্যারিস্টার হও, উকিল হও, কোনো অসুবিধা না। কোরআনে দেখবেন কোরআন রে 3 নম্বর মন্ত্রণালয় এগ্রিকালচার কৃষি বিষয়ক মন্ত্রণালয়, সেটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, 81টা আয়াত আছে। বললাম বলো। কোরআন আমাকে বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? তাহলে এগ্রিকালচার মিনিস্ট্রি কার হুকুমে চলতে পারে? 4 নম্বর মন্ত্রণালয় কোরআন কি বললাম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলছে আছে, আছে। 28টা আয়াত আছে। বললাম কোরআন তুমি বলো। কোরআন বিমান নিয়ে বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, কুমিল্লা এয়ারপোর্টের বিমানের রাডারে যে পথ দেখা বিমানগুলোকে আকাশে রাডার ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না, কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল হয় না। এমসাক মানে কন্ট্রোল। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা পাখির ডানাগুলো কন্ট্রোল করি। কোরআনের বললাম 5 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের। হায় হায় কোরআন রে, বাণিজ্য মন্ত্রণালয়। কোরআন আমারে বলতেছে বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। আমার জুমার খুতবাতে 65 নম্বর আলোচনা এইভাবে আমি লিখে দিছি। আমার জুমার খুতবাটা প্রত্যেকেই মসজিদে কি করবেন? দিবেন। ও শিল্পপতিরা ও প্রবাসী ধনী ভাইয়েরা, একটা গ্রামের 5টা মসজিদে পুরো ইউনিয়ন মিলে আপনি দিয়া দেন। আপনি দিয়ে দেন, আমার লেখনীটা প্রচার করেন। 1000 এরকম সর্বাধুনিক বিষয় আমি লিখছি আমার খুতবায়। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন আর এই নম্বরটাই বিকাশ করা, নগদ রকেট পার্সোনাল। 2120 টাকা পাঠাবেন, বাড়িতে পৌঁছে দিন খুতবাটা। আব্বার নামে আম্মার নামে কত টাকা, কত দিকে নষ্ট করলেন। প্রিয় আম্মারা, একটা আংটি বিক্রি করি আমার খুতবাটা প্রচার করেন, আল্লাহ আপনাকে কবুল করবে। কত সুন্দর কোরআনের গবেষণা কত এই জুমার খুতবা দিছি। আমাদের সেই 52 বিষয় হুজুরে মারতেই আছে, কত মারে কালি মারে, সর্বাধুনিক বিষয়গুলো দিয়ে দিয়েছি যাতে ডিসিসি আমরা মসজিদে জুমার নামাজ পড়াইতে পারে। তারপর উপজেলা নির্বাহী অফিসার যাতে পড়াইতে পারে। জাতীয় আন্তর্জাতিক সকল দিবসগুলো কোরআন সুন্নাহর আলোকে আমি সেট আপ করে দিয়েছি। আল্লাহু আকবার। কষ্ট হয় আমার খুতবাটা দিয়ে। আবারও বলছি নম্বর 01720538581। এই এরপরে কোরআনের বললাম 19 নম্বর মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 19 নম্বর 100
48টা আয়াত আছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের ফাইল একটা পাস করাতে মাল কত লাগে? তোমরা আল্লাহ জানিয়ে জিনিস বেশি কি গাছ 148টা আয়াত গণপূর্ত মন্ত্রণালয় লইয়া আল্লাহ আল্লাহ রাহমান দিছে ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ আল্লাহ শাআনু তোমাদের জন্য প্রশান্তির জন্য ঘর বাড়ি নির্মাণ করেছে। কে বলছে? কোরআন কে বললাম? ও কোরআন। 38 নম্বর মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় 5টি আয়াত আছে। 38 নম্বর মন্ত্রণালয় ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াসিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আমি তোমাদের জন্য প্রিমিয়াম ফাসেরও মিৎসুবিশি ট্রাক হাইড্রোলিক আইসার গাড়ি বানাইছি, গাদা ঘোড়া খচ্চর বানাইছি, আরো সুন্দর সুন্দর একটা প্রাডো গাড়িতে বই কত সুন্দর লাগে। ওয়াসিনা তার গাড়ির সৌন্দর্য আছে, সব আমি করেছি। এবং আরো নতুন নতুন বিমান নতুন নতুন গাড়ি আমি বানাবো। রিক্সার বিসিডি মোটর লাগাই দিলে যাওয়া তো এটা তো আমরা 10 বছর আগে জানতাম না। আল্লাহ জাল্লাহ শাহ এখানে মোজারের সিগা ব্যবহার করছে। আরো আধুনিক যুগে আরো অত্যাধুনিক বাহন আমি আল্লাহ বানাইয়া দেব, যা তোমরা জানো না। 5টা আয়াত আছে মন্ত্রণালয় নিয়ে। 39 নম্বর মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। 20টা আয়াতে আল্লাহ কথা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান ইয়া জিবালু আউবি মাহু ওয়াত তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহু আকবার। আমি দাউদ নবী কি এমন প্রযুক্তি দিছি, একবার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি বুঝা উনি ডারে উনি পাহাড়ের হুকুম করলে পাহাড় আমার সাথে চলে। তোমরা তো পাহাড় কাটো, উনি হুকুম করলে কাটা হয়। পাখিরা পর্যন্ত ওনার মাহফিলে চলে আসে। ওয়ালান না লাহুল হাদিদ, তোমরা তো লোহারে গলাও কারেন্ট দিয়ে ঘিয়াস দি, আর উনি লোহারে যেমনে করে এমনি হয়ে যায়। জাপানিরা কোনো দাউদ আলাইহিস সালামের বংশধর নিয়ে কোনো বুঝলাম না। একই লোহা বাংলাদেশ অটো ফের গড়ে প্রিমিয় গাড়ি 100 বছরের লোহা এটা পৌঁছে না। এই টেকনোলজি আমি দাউদকে দিয়েছি। মহাগ্রন্থ আল কোরআন প্রযুক্তির সমারোহ। কত আয়াত? 20টা আয়াত। আল্লাহু আকবার। আর স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রযুক্তির জনক। আমাদের অনেক উকিল মুক্তার জজ ব্যারিস্টার গুলো মহাগ্রন্থ আল কোরআন আইনের মতো আমার খানা শেষ হয়ে যাবে, কিচ্ছু তো নয়। আমরা অনিচ্ছা সত্ত্বেও 99% আইন কোরআনের আইন আমরা মানতেছি, কিচ্ছু নয়। এগুলো জাস্ট একটু নিয়ম চেঞ্জ হবে। হাত মুক্ত তো বেশি নেই, হিন্দুরা হবে মুসলমান হবে। এই মুখ দিলে ওজন নিয়তে 1 ফরজ শেষ, হাত ধুলে 1 ফরজ শেষ, চুলের তো একটু বান পারলো, একটু চুলে ভিজা হাত দিয়ে মুছাই দিলে হয়ে গেছে ফরজ, আর একটু হলো পাওয়া দেওয়া। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। ব্যবসায়ীরা, তারপরে যুবকেরা, ইসলামী স্টেট কায়েম হইলে আপনাদের বিয়ে শাদীর ব্যবস্থা আছে। লক্ষ লক্ষ কোটি টাকা আসবে যাকাত আমাদের টাকা। বিধবাদের জন্য ভাতা, ব্যবসায়ীদের সেফটি, সরকারি কর্মকর্তা কর্মচারী সকলে সুখে থাকবে। আম্মাজিরা নিজেরা যাবে বাজার করবে, কেউ তাদের দিকে চাইবে না। শুধু একটা ছোড়ে ধরে জাতীয় মসজিদে বা আমাদের কুমিল্লা কোর্ট মসজিদে আটকাইবো, একজনের আটকাইবো। কুমিল্লার 37 লাখ মানুষের 800 জন স্বর্ণভরি থাকলেও লইতে না, ঠিক না? আমরা তো কোরআনের ডরাই, মাগো কোরআন আইলে তো শেষ করি নেবে। বন্ধুরে ডরায়, এত হইলো কি প্রতিবন্ধী, এদের জলাতঙ্ক রোগে দিচ্ছে। জলাতঙ্ক হচ্ছে মা বাপ দেখলেও এতে কুত্তা কামড়াইলে যাচ্ছে। এই যে মা কোরআন এনে তোর বন্ধু, এই কোরআনে তোরে এমন সুখ দিব, তুই বিয়ে আব্বারও কল লাগবে না। ইসলামী স্টেট করে বিয়ে করাইব। তুই ভিক্টোরিয়া ইউনিভার্সিটি তুই পাস করছ, তোর হলো রাষ্ট্র চিন্তা করবে। আগে ভাইয়ারা তো চিন্তা করতেছে তোর দিয়ে ব্যবসা করবে। এই জন্য তোরে হাসলে আমি কিনে নি, তোর একটা নাগরিকত্ব থেকে 100 কোটি টাকা কামাই না। তুই তো বুঝছ না, তুই তো বুঝছ না। তুই বন্ধুর লগে সমঝোতা কর, তলে তলে সমঝোতা কর। দুনিয়ার চিন্তা তুই কমা, তোর জন্য কোরআনে যথেষ্ট। আল্লাহ তোকে কবুল করি। আমি সকল মন্ত্রণালয়গুলো আমি বলতে পারলাম না। এখন একটু প্রশ্নের আসল। যুবকরা
মোবাইলে জুয়া আসক্ত, এর থেকে পরিত্রাণের উপায় কোরআন তেলাওয়াত। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। যুবক, এটা তো হারাম, কোরআন তোমার বন্ধু বলে দিয়েছে হারাম। আচ্ছা, তারপরে সঠিকটা পিতাইটের ভোটাররা জাতীয় নির্বাচনে ও শরিকরা শরিক ভোটাররা জাতীয় নির্বাচনে দেশ নির্মাণে কি ভূমিকা পালন করতে পারে, এটা আগে ফাঁস করো। যুবকরা নেশায় আসক্ত এবং এর থেকে বাঁচার উপায়, এটা তো বলছি গ্রামবাসীর পক্ষে। নেশা আর খাবে না আমার যুবকেরা, আমার বানাসুরের যুবকেরা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুর, আমি আলমগীর, কিছুদিন আগে 20টি মেয়ে দেখে একটি মেয়েকে বিয়ে করেছে। এখন আমার বউকে ছেড়ে প্রবাসে যেতে আর মন চায় না। এখন আমার করণীয় কি? আলমগীর গেল আগে, ও আলমগীর ঠিক আছে, তাহাতে নতুন করে তুই বিদেশ যান যায় যাবে না তো। এখন তো সে বোর সম্পদ হয়ে গেছে, বোর জাতীয় সম্পদ। সে থাকবো দেশে, কিছু একটা করবো, আল্লাহ রসের সহমত, এরপরে বিদেশ যাবে। আল্লাহ আলমগীরের জন্য তুমি নিজেকে দরজা খুলে দাও। আচ্ছা, সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আর বর্তমান জামানার যুবকদের 2টি করে বিবাহ করার ব্যাপারে আপনার মন্তব্য কি? আর আয়ত করবে আল্লাহ আসি, যেহেতু বাংলাদেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, তাই তাদেরকে পতিতালয় বা পরকীয়ার মতো জঘন্যতম কাজ থেকে নিজেকে বেঁচে থাকাও যুবতী বোনদেরকে অপকর্ম থেকে হেফাজত করার জন্য 2টি বিবাহ কমপক্ষে জরুরি কিনা? অবশ্যই জরুরি। আল্লাহ তো 2টা দিয়ে শুরু করছে, মাসনা ওয়া সুলাসা। হুজুর, আপনি কয়টি বিবাহ করেছেন? যুবকদেরকে বিবাহের উপকারিতা প্রতি আপনার অভিজ্ঞতার আলোকে জানালে যুবক সমাজ অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। হুজুর, আপনাকে অনেক ভালোবাসি এবং অনেক মিস করি। মোহাম্মদ আবু হানিফ। আমরা এই যে মহসিন কামাল ভাই ইঞ্জিনিয়ার, তো কোটি কোটি টাকার মালিক, তাই না? যখন জান্নাতে যাইব, 60 জন মহিলা ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে খাড়াইব, তবে আল্লাহ তো বিয়ে বানাইবেন আপনি 12,500 সাথে। জি, তোমরা খানা, আমরা বানাসুয়া, রাবিয়া, আসিয়া, খাদিজা। সমস্যা মানে আমাদের সমস্যা আছে। আমি তো চাই না, জুতার ফ্যাক্টরিতে কাজ করেছিলাম। জি, দেখেন যে আমাদের চেহারাটা কি কম সুন্দর? কোন আপনারা তো স্মার্ট। তাহলে কামাল ভাইয়ের যে ভাবি, তার ওয়াইফের দিকে চাচ্ছি, আল্লাহ ডকের নক। হ্যাঁ, কি হয়েছে, সমস্যা কি? এই যে এত সুন্দর দেহ, প্রিন্সের মতো, এত কোটি টাকার মালিক, এই যে বিয়ে করতে পারতে 60টা, আমরা 60 জন তার থেকে রিজিক খেতাম, ওমরা যাইতাম প্রত্যেক বছর থেকে, ওমরা যাইতে মা বেরিয়ে লই যায়। এখন আমরা 3টা মেয়ে পরকীয়ায় জড়িয়ে গেছি, নেশাগ্রস্ত হয়ে গেছি, অভাবের তাড়না পতিতালয়ে চলে গেছি। এখন কি দোষ কি আমাদের, না কামাল ভাইয়ের দোষ আছে? আল্লাহ কামাল মাল আসিল আসিল, জগন্নাথ জি আল্লাহ আসিল, করলি না দে বড় বড় ডরে। ঠিক আছে, বড় বউ পিঠা খা, পিঠা কি বড় বউ খাইবো না তে খাইবো? তাহলে বিয়া কয়টা? আর জোরে তবে সাইকেলতে করবি আগে, এক কাম করি স্যার, ঠিক দেখতে আসছে একটাই কবর হলে যাবে, রাস্তা বাইরে ডরে মাথাও না, তিতেই গেছি বিয়ে। জানা থেকে বেঁচে থাকতে হবে, বিয়ের সাথে করো, নিজেকে জমিদার আল্লাহ জানা করিও না। আল্লাহ আমার এই বানাসুয়া আমতলী ইউনিয়নকে জেনা মুক্ত, পরকীয়া মুক্ত, অবৈধ কাজ মুক্ত তুমি করো আল্লাহ। আর ফালফাড়া ব্রিজে যাতে ফুচকা দোকানের নামে পুরুষ মহিলা যাতে আড্ডা না চলে, তোমরা স্বেচ্ছাসেবক যারা আছো, আইন শৃঙ্খলা বাহিনীর হেল্প নিয়ে এগুলোকে এখানে দাঁড়াইতে দিবেন। কোন ভদ্র মানুষ ব্রিজে ফুচকা খায়, নির্ঘাত ব্রিজ 2 নম্বর, 6 নম্বর কফি হাউস, এখানে এখানে চলো এসো চলে যাবে ব্রিজ মানবের ভিতরে জোড়া জোড়া ছিটা, জোড়া জোড়া আসতেছে ছিটেই না। সেই সমস্ত হোটেল মালিকেরা খুপুরি খুপুরি ঘর দিয়ে, দারুণ করে জর্জেট কাপড় দিয়ে ভিতরে খাওয়ার সুযোগ দিয়ে দেয়, হাসন মাঠে তারা জেনার কাতারে উঠবে। দোকান দিতে আমার ইকবাল ভাইয়ের মতো, চন্দ্র হোটেল ইকবাল ভাইয়ের মতো কি সুন্দর দোকান, কোন জেনার বিন্দু মাত্র র্যাশ নেই। চিকেন ফ্রাই খায়, চিকেন ফ্রাই, জরুরি মুরগা দেখছেন না? আমি একটা গরুর আড্ডি খাইছি, এই জরুরি মুরগা খাওয়ান আর ক্যান্সার খাওয়ানো আমার, তাই না? একটু আড্ডি সামাইছি খাই, খানা শেষ করছি, গোস্ত খাই না, বসতে বসতে শরীর দিতে হয়ে গেছে। হুজুর, আমার স্ত্রীর কাছে গেলে দুর্বল হয়ে যায়,
এখন আমি কোন ওষুধ খাইতে পারি? বাবা, তুমি আপনার দিছো। কাছে কোনো ওষুধ আছে? বাবা। তাহলে বলেন এটি মারুফ। হ্যাঁ, আপনার ওষুধ হচ্ছে زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। এটা পড়বেন আর পড়বেন কি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এটা পড়বেন ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা। এইভাবে আয়াতগুলো পড়বেন, ইনশাআল্লাহ তাআলা আপনি হয়ে যাবেন। আর একজন চিকিৎসা বিজ্ঞানী দিয়ে যৌন বিশেষজ্ঞ দিয়ে আপনি পরীক্ষা করাবেন। অনলাইন কম চাইবেন, অনলাইন চাইলে যৌবনত্ব শেষ। এখানে প্রেশার আইতে আইতে হেতে দুর্বলে যায়, হেতে জাগা মতো যাইয়া কম আয় কিনতাম। এই ব্রেইন তো বিদ্যুৎ উৎপাদনের কারখানা। তুই তো নিত্য ল্যাংডা ছবি চাই চাই এখান থেকে পিক আপ দিতে দিতে ওই যে এটা আছে না সেলফের ফায়ারিং আইসিটা মিউজিক গেছে। আগের বুড়ি কেন ম্যাচ চাইতো না, তারা তাল খাইতো, তাল দুধ খাইতো। এই কুমিল্লা শাসক কাছা তো 1 কিলো জুড়ে আই এনে যখন কাজ দিত দাদি কলজা মানে আমার শুরু মাগো আগে ডাকাইতো গো আইসা বুড়িগার তারার মানে নামাজ সাথে আছে। আর তোর 3 তলা ঘর 7টা দেরি বেরিয়েছে দিব কেন? তো ফেললে তো তোর আডুর দ্বারা বাপের বেড়া তুই খায় মেলা ঠিক আছে বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তুই এই নদীতে নৌকা বাইবি, এই নদীর অরিজিনাল মাছ খাবি, দেশি ডিম খাবি, বাদাম খাবি, বাদাম, তাল গাছ ছুবি, নদীর পাড়ে তাল গাছ 10টা করে তাল গাছ লাগাবি আল্লাহর জন্য। এই গুমতি নদীর পাড় যাতে আমি লক্ষ লক্ষ তাল গাছ দেখি। আতুডা স্বেচ্ছাসেবকেরা লাগাবি নি। আর এখানে আমি ফেসবুক স্ট্যাটাস দিয়ে যদি মাছ ফলাইতে আইবি নি আল্লাহ পেয়া লাগতো আমার লোক আইবি নি। তাল খা তাল, তালের সিগন্যালটা কি নাই সব শ্বাস খাইয়ে নিছে তো নাই তো তাল গাছ কাটিয়ে নিছ। কোথায় যৌবনত্ব তোরা তো বোঝস না। তুই মনে করছ এটি খাইলে এই সমস্ত বস্তু খাইলে লাইফ মারা ক্যান্সার হয়ে যাবে। তাল খা তাল তাল ফালু ভাই দেখছি না করে এবাকোটা খাবার দিয়ে যতগুলো ফলের মধ্যে এবাকোটা কপনা কলনা এই নাট শব্দ যেগুলো সব সেক্সের ওষুধ ওরা আসে। নারকেল কি? নারকেলের দেখছে নিজের মধ্যে সিল লাগা দিছে, এটা তো তেল দিলে তেল পাওয়া যাবে, তেল দিলে চুল লম্বা হবে। ওই যে আঁশগুলা আল্লাহ দেখছে কি হেকমত দিয়ে দিছে, আঁশগুলো হলো চুল। আর এটার ভিতরে কি মগজ আছে, কি আছে? মালা আছে না, মালা মানে মাথার মালা। ঠিক এবারটা ফলটাও তাই। এইটা শ্বাস যদি গর্ভবতী আম্মা যদি নারকেল খাওয়া ফলাটা বিজ্ঞানী হইব, বড় আলেম হইব। তুই তো নারকেল গাছ নেই, কান্দির ফোনে ডাব খাইয়া গাছ আর ডাব চুরি করি গেলামে সব নষ্ট করছো। আপনার সিটিং আপনার ওরা টাকায় হুজুর আমি আমি 10টা নারকেল গাছ 10টা তাল গাছ লাগাবো ইনশাআল্লাহ। আমিন। আমি লাকসাম শহরের মতো জায়গা 3টা তাল গাছ লাগাইছি, 3টে নাকি 2টা খেজুর গাছ লাগাইছি, বট গাছ লাগাইছি। ওকে বট গাছ আছে এই গুমতি নদীর পাড়ে, সব বেশি খাই গেছে। পাখিগুলা বসবে কোথায়? একটা নীল কালারের পাখি আছে বটফল বলো, এতে বট খায়। আর পৃথিবীর কোনো খানা সে খাবে না। বট গাছ নেই, বটফলও নেই। কত স্মৃতি! সুন্দরবনে হরিণ দেখতে লাগে বাঘের করিয়ে গেছে, ঠান্ডাওয়ালা বাঘ। বাঘে কয় আই রয়্যাল বেঙ্গল টাইগার, ইয়াজুস মাজুসের কত টাইগার বেটা খাতো ভালাই। আমরা ফেসবুক শরীফে দেই বড় করে খাত করি বুঝতে গরু রান লটকে সিংহ এমনি খাইতে যায় ওই খাদের ভিতরে উঠতে পারে না। মাগো মানুষের মাথার ভিতরে এসে তুই মাগো বনের কাড়ি খাই তামা তামা করে গেছে। এদিকে ভূমিকম্প শোনা দেখতে না তাল্লা তোকে কুমিল্লা বিল্ডিং এর মধ্যে বাঘ থাকবে সুতরাং যখন আমি আমরা বকি যাই আল্লাহ বিল্ডিং বাইক করে হারাইব কাজ করবে। এটি 1 বছরের ভিতরে যখন পরিত্যক্ত ঘোষণা দিব গভর্নমেন্ট এই পানি ঢুকি এই বিল্ডিং এর ভিতরে গাছ হয়ে যাবে, বট গাছ, তারপরে জিলকাইয়া গাছ। এই গাছে এগুলোতে দেখতে হাফ আদায় দেওয়ার ভিতরে দুনিয়ার যত সাপ আছে কুমিল্লা শহর ঢাকা শহরের ভিতরে সাপে বাসা বাঁধবে। সাপ এড়িয়ে খাইবার নাই বিভিন্ন প্রাণী আসবে, বাঘ বাল্যকে বাসা করবে। আবার 500 বছর পৃথিবী লকডাউনে থাকবে। হুজুর এদিকে আপনার কথা কর না সিটিংবাজি করেন। একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সভ্য সমাজ রাজারে
খাটে ধরে লেগেছে আমেরিকা, দুনিয়া আর আছে না, কিচ্ছু নাই তো দুনিয়া, উঠে পিছে সিটিং করে দিবে না জাতিসংঘ, সিটে দিন। এই 12 তারিখের পর কোমাকুমি কেমনে লাগে চাস না, শেষ তো। তখন তো ইউনুস করবি, ডক্টর ইউনুস করবে, কত ভালো লোক পাইছ, কাজে লাগাতে পারিস না। উনি শুধু অফিসে বসে বসে তোদেরকে দেখে, কত আব্বা কইতে না রে, কত আব্বা কইলি এক কানা সবর কর। একটা ডিসি অফিসে যদি একটা প্রার্থীর এইভাবে বাফের সময় না যেভাবে তারা ধাক্কা দিছে মানিকগঞ্জ ডিসি কার্যালয়, ঘুরতে ঘুরতে উনি টাকা সাক্ষা না বোঝা করছে। তোরা কি মানুষের চাকরি দিতে আসো? এই যে সারা ওয়ার্ল্ড ভ্রমণ করছে আমার ভাই, আমরা যাই জান্নাতের টুকরে বেড়া, সারা পৃথিবীর পতিতালয় হলো থাইল্যান্ড। কত সুন্দর দেশ জানো, দিন রাত 24 ঘন্টা এক সমান, এত সুখ আর সুখ। আমি এরপরে আসতেছি 3 দিন লেগেছে, এবার একা গেছি এয়ারপোর্টে, আবার আমার স্মার্ট কার্ড নাই, কিতা করতাম, মেট্রো রেল কেমনি উঠতাম। এক টক বগে যুবতী মেয়ে, এত সুন্দর, পুরুষ আছে, আমি পুরুষের চলে গেলি, ভাই আই উইশ টু এয়ারপোর্ট, আমি চাচ্ছি আর কি আমি এয়ারপোর্টে যাই পারলাম, আই হ্যাভ নো, ওই কি কার্ড এটা আছে না, স্মার্ট কার্ড দিবে, আমরা তো ইন্টারন্যাশনাল কার্ড করছিলাম, তো করতে গেলে সময় এলে এটা দিলে তো ডলার কার্ড এটা টিকিট দিতে, মেয়েটা সিগন্যাল দিছে লইল, এই ড্রেস ঠিক ঘুমালে এই, অথচ উনি বদ্ধ, কত সুন্দর চেহারা, লাইট কি দেবে না থাইল্যান্ডের মানুষ, আল্লাহ মনে যেন নূর দিয়ে বানাইছে তাদেরকে। এরপর বলেছে 27টি স্টেশনের পর আসছে, এরপরে বলে 3 ফ্লোর আন্ডার ইউর এয়ারপোর্ট দিস ওয়ে। তার সাথে জীবনে কথা নাই, দেখা নাই, কোনোদিন দেখা হয়নি, বিনা স্বার্থে আমাকে এত টাকা দিল, সে লিখ দিল, সে আমার কাছে তো কোনো প্রতিদানও চাইল না, আমি দিতে চাইছিলাম ডলার, কোনো নেই, সে তো মুমিনও না। কত সুন্দর ইহুদি নাসারারা চলে, খ্রিস্টানেরা চলে, তোরা মুসলমান এত বেয়াদব করে ভাই, এত কুন্দুর করে তোরা, এত কুন্দুর করে, এত অমানুষ করে তোরা, সারে মারেন না দিয়ে ইউনুস সারে আজকে নির্বাচনটাতে উনি কোন রকমের দেশটাতে চলে যাবেন, তিতে করিয়ে দিয়েছে কোনারে, উনি কিন্তু ফেরেস্তার মতো মন নিয়ে আসছিল তাদেরকে ডেকোরেট করে যাবে। আসি দেখলো যে একটা ডিসি স্যারের রোমো যদি এইভাবে একটা প্রার্থীর এটি করে, তার নির্বাচন কিন্তু এরকমই রইল, মঞ্চের দেশটাতে কোথায় চলে যাবে, ইন্দোনেশিয়া জান্নাতের বাগান, মালয়েশিয়া, কত এসব ফোলা জন্ম দিচ্ছে দেখছি মাহাতির মোহাম্মদের তার মা, জান্নাত, জান্নাতের মতো দেশটা বেটা, তুই অভাবে যাবি, গেছে কয়বার, 20 বার গেছে, তুই মনে করো তুই মানে শকুরে যাইলে মনে হয়েছে তোর চিন্তা শেষ। ওদের রোডে গাড়ি যে টয়লেট, বাংলাদেশের এয়ারপোর্টের টয়লেট এত সুন্দর না, সুগ্রাম, এত সুন্দর রোড করে গেছে এই ফোলাটা। ও কেমন পর্যন্ত মানুষ প্রোডাকশন দিল, মালয়েশিয়ার আর রাস্তার কোনো দরকার হবে না, নয় কোনো হরন নাই, আর তোরা অটো নগরী করিয়ে গেছে, আরো বানা অটো আফা যা করে গেছে, 18 টাকা 50 পয়সা ইউনিটের দাম কারেন্টের, বেশি আছে হাসটিয়া দিয়ে অটো চালা, লাইফটা মানা 18 টাকা খরচ, 1 ইউনিট কেন লাগছে কত হাতে, হাসটিয়া দিয়ে দেশ করতে তো লেগেছে কই তিরবিতে, এই মেয়েটা দেশটা যে ধ্বংস করে গেছে, 1000 বছরের দেশটার আগের অবস্থা আসবে না, তোরা তো বোঝস না, বালা খারাপ বোঝস না, ও আফসারিরে ও ভালো আছে, আমার দাঁড়িয়েওয়ালা ভাই আছে না, শেষ করে গেছে একটা জাতি গোষ্ঠীর বেড়া, রাগসি করে জিজ্ঞেস কর যদি দেখতে তুই নয় পৃথিবী অতীতে যাইবে দেশটা, তো মনে যেন জান্নাতে তো কাড়িয়ে নি তারা দেশটা লাগে দেখছি, এত সুন্দর। আর আমাদের দেশে একটা মানুষ আমরা সুখে নেই, প্রত্যেকের টেনশন, মাগো আমি যখন ওয়াজ করি যাইতে চিন্তা করি, মাগো কখন আমার গাড়ি হামলা করে, এই পর্যন্ত 69 কোনো হিন্দু ঠাকুরের তার এই উম্মতেরা, তার এই ফলোয়ার্সরা গাড়ি বেলতে মুসলমানের বিক্রি হয়ে যাবে, তারা তাকে ঠাকুরের ফাঁসি দিয়ে এলাম, তাকে ঠাকুরের গাড়ি ভাঙিয়ে এলাম, নাম রাখছে মুসলমানের মহবেলা তাদের মৃত্যু নাই, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সে যার থেকে তার ভাই নিরাপদ, তার অস্ত্র থেকে, হাত থেকে, তার ব্যাড কমেন্টস থেকে, একটা লাইফ দিলে লক্ষ লক্ষ গালিগালাজ শুরু করে, কোন মা এই সমস্ত হারামজাদা ছেলে জন্ম দিয়ে তুই রেখছি,
একটা আলেমের গালি দেওয়া মানে হারামজাদা সন্তান। তো বাবাকে তুমি এটা শিখে না? আলেমগণ ফির সাহেবগণ সব সময় চিন্তা করে তোরে জান্নাতে নেবা। তোর আব্বা তো জন্মদিন তুই রেখছি তোরে কুমিল্লা, ডাক্তার তোরে চিকিৎসা দিব 80 লাখ টাকা দিব মাথার পাটি উল্টে, ভালো হইলে ওই নমরি যে বিঘা আইসিইউতে। আর একজন মহাক্কে কালে সর্বসময় চিন্তা করে এই মানুষটাকে কেমনে জান্নাতে নেওয়া যায়, জাহান্নামের আযাব থেকে তাকে কিভাবে বাঁচানো যায়। আর তোরা আঙ্গরে ভুল বুঝছস, কথা ঠিক কিনা? আসল মাঠে চেনবি আমাদেরকে। আমরা তোদের জন্য যে তাহাজ্জুদ পড়ি, দোয়া করি, কাঁদি, আমরা তো দেখতে পাচ্ছি তোদের ধ্বংস অনিবার্য। তোরা তো এই রঙে আসো, এই রঙে থাকতে। আজকে তো ফিলিপাইন ভূমিকম্পটা হয়েছে, 6.5 হইলে বাংলাদেশটা নাই। আচ্ছা, বিল্ডিং কোড মানে করে নাই, এনে দিয়ে বা আগাই বেলা আমি তো দিয়ে উড়ে দিছি, বলে দিছি বিল্ডিং সবটি কাটতে যাবো। তো কথা কয় আমি 3 তলাতে করলাম 66টা পিলার দিছি, 20 ডায়া, 9টা রড, 500 টেকনোলজি ইউজ করা তো এটা সুন্নত। তুই তো লক্ষ্য রেখছ, মরবি তো সব দিন। আয় কোরআনের দিকে, আমাদেরকে ভুল বুঝিস না রে কর। আমরা তোদের কত প্রিয় মানুষ। আল্লাহ বাংলাদেশটা তুমি সুখে রাখো আল্লাহ। তাইলে ওষুধ হলো এটা, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। হুজুর আমার বন্ধু উমায়ের আহমদ স্বামী, বয়স 23, সে বিয়ে করতে রাজি, কিন্তু তার অভিভাবক বিয়ে করার না, এ নিয়ে কিছু বলে। তোমার কম্পিউটার করছে প্রশ্ন দেয়, এরে স্বামী তুই কাজ করতেই বলতে, চাকরি বাকরি কর, তুই জিন্সের প্যান্ট হিন্দি হারা হারা আপেন হিন্দি খাস, তোর দেখতে ডাকাতের মতো লাগে, এই জন্য তোর বিবাহ করার। কাজ কর, কাজ করলে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। খালেদা জিয়ার জানাজা বাইতুল মোকাররমে খতিব সাহেব সূরা ফাতিহা পড়েননি, এখন কি জানাজার নামাজ হবে? এটা নিয়ে অনেক আলেম বলছেন হবে না। এখন এটা নিয়ে আপনি কিছু বলেন, আমি কি বলবো? আমি তো শুনি নাই উনি যা ফাতিহা করছেন কি করেন নাই। আমি এই জন্য আমার ছেলেদের ওসিয়ত করে গেছি, বুঝতে তুই আর জানাজা দিবি, কারণ সূরা ফাতিহা পড়া জানাজার অংশ। লা ইউ লা ইউকবালু আহ, আহ, লা তুকবালু সালাতু বে ফাতিহাতুল কিতাব। হ্যাঁ হ্যাঁ আছে না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা তো আদুয়া as-সালাতু লিহাযাল মাইয়িত, এটা নামাজ তো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আলহামদু পড়ে জানাজা নামাজ। ব্যাকে দেখছি আমরা জোরে বললেন যে ওটা পড়া তো সুন্নাত। আমি তো নবীজি স্বাস্থ্য ভাই, তোমরা তো যেভাবে ফিকাহ মারা শুরু করছে বলিয়ে যাবে যে সূরা ফাতিহা পড়া দিয়ে সুন্নাত, ওই জন্য আমি জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। কবে না কবি হুজুর আইছে, নারা হুজুর দেখছো তোদের কি সিস্টেমে ফটো কালেকশন করে গেছে, নাগো জানা যায় নি কোবাইতে আইছে, এই আফসারি রে ধর, তুই আরো দরবার আগে তুই নেটেরে ধর, তুই নেটেরে প্রশ্ন কর কেরাতুস সালাতে ফি সালাতিল জানাজাতে কেরাতুল ফাতিহাতে জায়েজ আম লা। ম্যাডাম এর তুই প্রশ্ন কর, দেখবি সূরা ফাতিহা এবার এটা মাস্টারস দিয়ে দিবে, যদি বয়স ঠিক দেশ হেতিয়ে তুই পড়ে দিবি সূরাতুল ফাতিহাতে ফি সালাতিল জানাজাতে সুন্নাত। এটা কই নেবে? গুগল মিশা কথা বলতো না, গুগল ইহুদিরা কন্ট্রোল করে, কিতাবগুলো ডাউনলোড করে দিছে আলেমরা। আগে যা জানা যা করছে, এখন আমাদের উনি বড় আলেম, আমি ওনাকে ভালোবাসি, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দেয়। আব্দুল মালিক সাহেব বিশ্ববিখ্যাত আলেম, খবরদার তার বিরুদ্ধে কথা বলবেন না। ভালো আলেম, ভালো আলেম, বাইতুল মোকাররম যোগ্য ইমাম পেয়েছে আলহামদুলিল্লাহ। তিনি আমাদের কুমিল্লার গর্ব, ঠিক কিনা? জানি মানুষ তো দেখলে বুঝতে না যে আব্দুল মালিক নেককারেরা এমন ভাবে চলে। আল্লাহ আব্দুল মালিক ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও, আমিন। ঢাকা ইউনিভার্সিটির বিসি, ইমাম, উপদেষ্টা প্রধান, এরকম আর বাতিস্তুতা, ডি মারিয়া, কেনাজিয়া, মেচি, আর মিলবে না রে। স্যারে বলছে না এত বড় আর লোক পাইবেন না, এত সুন্দর নির্বাচন আর পাইবেন না, যে দোয়াইনস করবি স্যারও দোয়াইনস নিজে বলে লাগছে নির্বাচন দিবেন লাগে। আমি স্যারে যে পেছি আপনি স্টিল থাকেন, আল্লাহর ফয়সালা, আল্লাহ কি ক্ষমতা রাখবো না, নির্বাচন হইব কি হইতো না। আজ যে ভূমিকম্প হইলো তো ব্যাকে দোয়া করবো আল্লাহ মিডিয়া নির্বাচন। যদি আমার দুলাভাই ওনার নাম যদি স্যার তুমি একটু থাকো, ওরা বন্ধু তো, পৃথিবীর কোন শক্তি নেই লড়াই না, কি তো বোঝস, ওই জন্য জাতিসংঘ পর্যবেক্ষণ পারাবে না।
নির্বাচন জয় বাংলায় সম্ভাবনা গুলি গাড়ি হাত তোলো আইবি। আমি এখনো বলতেছি সব সময় নির্বাচনের দিনে বলিও আল্লাহ নির্বাচন, নির্বাচনের মতো পরিবেশ হয় না, শত অস্ত্র এখনো তো উদ্ধার হইল না, ফাত ফাত করে গুলি করে দিল, ঠিক কিনা? দেশের মানুষ সুখে থাকুক। ধর দাঁড়িয়ে বেড়ামূল্যে সব খানা বন্ধ, আগে রুগীটারে খানা বন্ধ করে তারে স্যালাইন খাওয়া। এখন দেশে হয়ে গেছে দাঁড়িয়ে, এখন ইউনুস স্যালাইনের দরকার। তুই ইউনুস স্যালাইন দাঁড়িয়ে ভালো নয়, একটা স্যালাইনের লতা খুলিয়ে আছে। এই জন্য তোর নির্বাচন করলে নির্বাচন ঠিক করলো, সারের জ্বালাই খুলে খুলে করিয়ে দিস। এই জন্য সারও সাথে বেশি না, তুই দায়িত্ব দি কোনো যেন তোর একটা নির্বাচন দিই। সালাম আলাইকুম, গুড বাই, হাই, থ্যাংক ইউ বাংলাদেশ। তোরা মানুষ হলি যত, তোরা অল্প কিছু মানুষের যদি স্যারকে হেল্প করতি, সুন্দর একটা বাংলাদেশ দিত তোদেরকে। আমি কম, আমি কোনো রাজনীতি করছি না, রাজনীতি তুই না করিস, আমি তো কোনো দলের নয়, আমি তো জাতীয় সম্পদ। বুঝলেন? আমার বন্ধু নুরউদ্দিন, সে প্রেম করতো সামজিদার সাথে, 6 মাস প্রেম করেছিল, মাঝখান দিয়ে সামজিদার অন্য ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছে। বর্তমানে সামজিদা জামাই সাইয়া সইয়া আছে, এখন সামজিদা নুরউদ্দিনের কাছে আসতে চায়। আপনি কি বলেন? প্রেম যে আগে নুরউদ্দিন করেছে হারাম কাজ করেছে, কেমন? আর সামজিদাকে চেক দিয়েছে, এটাও হারাম। আবার আরেকটা স্বামীকে সে তালাক দিয়ে চলে আসতেছে, সেটাও হারাম। নবীজি তাকে লানত দিয়েছে। এরকম লানত প্রাপ্ত সামজিদাকে নুরউদ্দিন কবুল করা ঠিক হবে না। কুমিল্লার বললাম না, সে না আমি আইনারে, হ্যাঁ বলাইছে কোন দিনে নুরউদ্দিন না কোন তবে সামজিদা দিন এটা ক্লিন হয়ে যদি ইজ্জত পালন করে আসতে চায়, কি করবি? নুরউদ্দিন আগের প্রেম চলে যান, তবে বিগত জীবনের জন্য তওবা করিস, আল্লাহর কাছে কান্নাকাটি করিস, একামতের দিনের কাজ করিস, আল্লাহ ভুল করছে আর করতে না। তোরা আবার মনে করিস সামজিদা নুরউদ্দিনের প্রেম আমি যাই ফতুয়া দিছি, তুইও করবি, বাগলা গুলিয়ে নেবো, বাগলা। আমার বন্ধু রিফাত বিকাশ দোকানদার, ওনার দোকানে অনেক প্রবাসী স্ত্রী আসে। এখন আত্মীয়তার অনেক লোকেরা দেখে এটাকে মিথ্যা খারাপ অপবাদ দেয়। এখন কি করা যায় এ নিয়ে কিছু বলে, কিন্তু সে এখন বিয়ে করে নাই। এই কথা আমি বলতে চাচ্ছিলাম, রিফাত চা তুই বিয়ে করে গেছিস, আর নিচের দিকে চাই এইভাবে কবি লিখে দিবেন, তুই চাইস আবার এর কত মোবাইল নম্বর তোর কাছে চলিয়ে যাবে। রিফাত চা তুই হতে হতে এটি করস, তুই রিফাত চাকে বিয়ে করি গেলাম, তোর জন্য বিয়া দরকার, বিয়া দোকান যায় না, তুই বিয়া কর। হুজুর একটা প্রশ্ন, আমার বড় ভাই নাজমুল হাসান চাকরি করে, মাশাআল্লাহ টাকা পয়সা আছে, কিন্তু সমস্যা হচ্ছে তার মা বাবা বিয়ে করে না বলে, আগে ছোট বোনের বিয়ে এ নিয়ে কিছু বলে, এটা গুনাহ। নাজমুল বিয়ে করিয়ে ছোট বোনের জামাই আল্লাহ বানায় রেখেছে, ঠিক কিনা? এটা একটা ট্র্যাডিশন আমাদের দেশে। ওই ছোট মাই আবার বিয়ার লাই বলে বিয়ে করে বুড়ায়, বোনের লাই ভাইয়া এত কষ্ট করতে না, ভাই তো অনেক গেছে, ভাই বিয়ে করি যাবে। তাহলে নাজমুল হাসান বিয়ে রেডি ইনশাআল্লাহ, আমিন কর। কত কষ্ট দিছ ম্যাডাম, মারিনি হবে হুজুর। আমার নাম জনি, আমি এক হিন্দু মেয়েকে ভালোবাসি, তার নাম পূজা, তাকে বিয়ে করতে চাই, এই বিষয়ে কিছু বলে। আচ্ছা শোনো, এটা দেখছে জনি, শোন, তুই আমার বোন পূজাকে ভালোবাসো, এটা তো পর্দা তরকের গুনাহ, তো যাক পর্দা তরক করছো, আল্লাহর কাছে মাপ চাইবি। তুই আমার পূজা আপুকে একটা চিঠি দিবি, বলি প্রিয় বোন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আই লাভ ইউ বলো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আর যেহেতু প্রায় হয়ে গেছে, আমি তোমাকে আপন করে গড়ে নিব, আমি তোমাকে একসাথে আমরা দুই ভাই বোন জান্নাতে যাব, তোমাকে আমি বউ হিসেবে আনতে চাই। এই শেষ চিঠি দিবা, দাওয়াত দিব, তুমি তার সাথে কথা বলবে না, ফোন করবে না, এটা মারাত্মক গুনাহ, কেমন? ওনাকে কোন অবস্থা জোর করা যাবে না, ওনার মতের স্বাধীনতা আছে। মন যেহেতু তোমাদের মিলে গেছে, আমরা দোয়া করি পূজা আপু এবং জনি ভাইয়াকে আল্লাহ যাতে জান্নাতি প্রেম অবগাহনে সুযোগ করে দেয়, আমি এইভাবে আপনারা চাই না বা প্রেম শুরু করিয়েন নাই, প্রেম হারাম, ডাইরেক্ট কথা। অন্ত তারা আগে করি ফেলাইছি, গাড়ির সিএনজি উঠে গেছে, তো ইটা করবো তো নামাইতে পারিয়েন না, বলি কয় নামাইতে পারিব, কথা বুঝছেন নি? আবার টিকটকে বানা দিব, আপসারে উদ্বুদ্ধ করতেছে প্রেম হইবার জন্য।
আমি প্রেম করার জন্য তাদেরকে বলি, তবে কার সাথে? মহান রবের সাথে, আর মহাগ্রন্থ আল কোরআনের সাথে। পড়ি আমিন। তোমার আমার ভালো ভালো রে বাসা জানে সর্বজনে। জনে কষ্ট রে পূজার রে, অন্ধ চোখের আলো তুমি পূজা আমার, সতরা জারি ধরে তুমি আমার জীবন গো পূজা, তুমি আমার জীবন। আয় হায় রে, এই যুবকেরা তোরা আল্লাহর দিকে আয়, এগুলো তো খারাপ, এগুলো তো হারাম কাজ। আল্লাহ আমার যুবকদেরকে তুমি বোঝাও, তাদের কলবে কোরআনের ভালোবাসা, একামতের দিনের কাজ নূরে নূরান্বিত করে দাও। পড়ে আমিন। হুজুর হেতে গাঁজা খায় আবার নামাজ পড়ে, তার বিষয়ে কিছু বলে। গাঁজা ইনশাল্লাহ সে ছেড়ে দিবে, তবু নামাজ পড়তেছে, পড়ুক। হুজুর আমি মোহাম্মদ সাইমন, বয়স 22, আমি বিয়ে করতে চাই, বাসা থেকে বিয়ে করায় না, এই বিষয়ে আপনি কিছু বলেন। যদি তোমার তৌফিক থাকে সাইমন, তুমি যদি স্বাবলম্বী হও, ছেলের বেলায় অভিভাবকের দরকার নেই, শুনাইবে আব্বারে। তবে সামাজিকতা একটা কথা আছে, তোমার ছেলেও যদি রায়মনে যদি তোমার না জানায় বিয়ে করে, তোমারও তো কষ্ট লাগবে। আমি আব্বারে রাজি করা হলাম, চাকরি বাকরি করো, নির্ঘাত তুমি বেকার ফলা, এই জন্য তোমার বিয়ে করা না। তুমি বিয়ে পাগল। কি পাগল? বিয়ে পাগলাদের বিয়ে হয় না, সোজা কথা। কাজ পাগলা হতে হবে, কাজ পাগলা। হুজুর আমার নাম শাহ, আমি একটা মেয়েকে পছন্দ করি, তার নাম জানি না, তার বাবার নাম জানি, বাবার নাম শফিক, এ বিষয়ে কিছু বলে। তো তুই প্রেম করাস, বাবার নাম জানাস, মায়ের নাম জানিস, এটা চিটারি প্রশ্ন, মিথ্যাবাদী, চিটিং। এই সমস্ত মিথ্যা প্রশ্নের জবাব দেওয়া হয় না, ঠিক কিনা হুজুর? আর যে নায়িকা পরিমণি মাহিয়া মাহি যদি আপনাকে বিবাহের প্রস্তাব দেয়, তাহলে উক্ত প্রস্তাবে আপনার মতামত কি? আপনার মূল্যবান মন্তব্য মতামত শোনার অপেক্ষায় পূর্ণ মাহফিল প্যান্ডেল মোহাম্মদ মাহাদি। তো প্রস্তাব আগে দেখ না, প্রস্তাব দেখ না, তারপর আমি বিবেচনা করবো। আর প্রস্তাব বিয়ে করলে তো লাভ নাই, তো বিয়ে থাকে না তো, বুঝলি? বিয়ে এরকম তো বিয়া ভাঙ্গি যাবে, বুঝলি? তা আমার গাড়িতে সিট কটা? প্রিমিয়াম গাড়িতে 60টা। এখন যাত্রী কয়জন আছে? একজন। এর তো মাহিয়া মাহি পরিমাণে দুইজনে না, আরো তো সিট আরো একটা খালি থাকে, বুঝলি? তো প্রস্তাব দিলে এটা আমি তোদেরকে জানাবো, অসুবিধা নেই, কি হয়ে পরে খবর হইবে, কেমন? তো সমাজে কেউ এইভাবে অনেক বিধবা বোনেরা আছে, মোতাল্লাকা আছে, এবং যদি আমার ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাইকে প্রস্তাব দেয়, এদেরকে আমরা আলোর পথে নিয়ে আসা দরকার, ঘৃণা করার দরকার নেই। পৃথিবীতে বিভিন্ন দেশে নায়ক নায়িকাদেরকে অনেক ওলামায়ে হক্কানি রব্বানি বিয়ে শাদী করে, তওবা করে তারা ফিরে আসে আলোর জগতে। আলোর জগতে ওদেরকে নিয়ে আসা এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ আমাদের প্রিয় বোনেরা, আশা করি তারা এই জগৎ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জিন্দেগিতে, সরদার জিন্দেগিতে তারা আসবেন, জান্নাতের মেহমান হবেন। এত সুন্দর শরীর যাতে জাহান্নামের আগুনে না জ্বালায়। হুজুর আমি আমার এলাকার ছোট বড় সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমি ওমর, এতে নাম কয় না, আমার বয়স 20 বছর, আমি একজন বিয়ের উপযুক্ত ছেলে। আমি যেই মাইয়া দেখি ওই মাইয়াদের ভাল লাগে। কিছুদিন আগে একটি বিয়েতে গেছিলাম, ওই বিয়ের সব মাইয়াগুলো আমি দেখা বুকের ব্যথা, সারা রাত ঘুমাতে পারিনি। অথচ আমার মা বাবা বিয়ের মাত মাথে না। দয়া করে আমার মা বাবার উদ্দেশ্যে কিছু বলে বিয়ের ফয়সালা কইরা দিয়া যান। এটার জন্য এই যে তুমি ঘুমাতে পারবে, কিন্তু রোজা থাকবা, তুমি কোরআন তেলাওয়াত করবা, স্কুলের পড়া কলেজের পড়া বেশি করবা, তুমি আল্লাহ জিকির করবা, আর একটু একটু সংসারের কাজ করো। ইনশাল্লাহ সংসারে আয় ইনকাম বেড়ে গেলে, তোমার চাকরি বাকরি হয়ে গেলে, ইনশাল্লাহ আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করবেন। আর পর্দা করবা, মেয়ে দেখলে এটা তো হচ্ছে একটা আল্লাহ নূর, দেখলে তুমি এই নূরের জ্বলে যাবা। তুমি পর্দা করবা, মেয়েদের দিকে তাকাইবা না, মুখ চোখ নিচু করে দেখবা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাকে মেডিসিন দিয়েছে আল্লাহ জাল্লা শাআনু। প্রিয় ভাই, তুমি চোখ নিচু করে রাখবা, ইনশাআল্লাহ তুমি ঈমানের মজা পাবা।
ইনশাল্লাহ তোমার এই কলবটা হচ্ছে একটা আয়না, চক্ষুটা হচ্ছে তোমার ক্যামেরা। যে কোনো মেয়ের দিকে যদি তুমি তাকাও, এই ক্যামেরাতে ফটো উঠে তোমার কলবে আর নজরে সাম্মাইলানে আল, নজর হচ্ছে 20 মাখা তীর, এইগুলো তোমার কলবে তীর মাখে। তীর মাখতে মাখতে তোমার ঘুম হবে না, তারপরে তোমার পড়ালেখা হবে না, তুমি উদ্ভ্রান্ত হয়ে যাবা। প্রিয় যুবক, তোমার জন্য মেডিসিন হচ্ছে পর্দা, আল্লাহ জিকির। চক্ষু দিয়ে তুমি কোরআনকে দেখবা, ইনশাল্লাহ তোমার এই মেডিসিনে আশা করি তুমি ভালো হয়ে যাবা। আল্লাহ তোমার জন্য জোড়া সৃষ্টি করে রেখেছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।